এবার একটা প্রাণীর নাম বলছি, তার নাম কুকুর। জি, এও কিন্তু মারাত্মক খাতারনাক প্রাণী। কি খাতারনাক? আল্লাহ নবী বলেছেন, কেউ যদি বাড়িতে ইচ্ছা করে একটা কুকুর যদি পালে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2 কেরাত সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। 2 কেরাত মানে 2টা উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। আমাদের মুসলমানদের ঘরে অনেক ধনী লোকের বাড়িতে কুকুর রাখা আছে ঢং করে। আপনারা কান করে শুনে রেখে দেন, আপনার বাচ্চা যদি বাড়িতে কুকুর যদি আনে, অবশ্যই তাকে বাড়ি থেকে বার করে দিবেন। নবীজি বলেছেন, ইচ্ছা করে কেউ যদি কুকুর যদি পালে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2 কিরাত নেকিকে আল্লাহ মাইনাস করে দিবেন। উটের একটা খারাপ দিক এটা হলো 2, আল্লাহর নবী বলেছেন, মেয়েরা বাড়িতে পুকুরের ঘাটে কলের ধারে থালা বাসন মাজার জন্য যখন রেখে দিবে, ওই থালাতে যদি একটা কুকুর যদি মুখ লাগিয়ে দেয়, তাহলে সেই থালাটা একবার ধুতে হবে, তবুও বিষ যাবে না। 2 বার ধুতে হবে, তবুও বিষ যাবে না। 3 বার ধুবে, তবুও বিষ যাবে না। 4 বার পানি দিয়ে ধুতে হবে, তবুও বিষ যাবে না। 6 বার ধুতে হবে, তবুও বিষ যাবে না। দয়ার নবী বলেছেন, 7 বারের মাথাতে তুমি মাটি দিয়ে ভালো করে ঘষে 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 মেজে নাও, তাহলে তার বিষ চলে যাবে। তাহলে 2টো খারাপ গুণ হলো কুকুরের, তাই তো? এর ভালো গুণও আছে। কি? এর ভালো গুণ হলো এটা, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, বাড়িতে আপনার গোয়াল ঘর গরু ছাগল আগলের জন্য রাখতে পারেন, পারমিশন আছে এটা, তাই তো বলো না? প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, শিক্ষা দেওয়া কুকুর, যে মালিকের মালটা হেফাজত করবে, এরকম কুকুর হলে ইসলামে জায়েজ আছে। তার মানে 2টো গুণ ভালো খারাপ, একটা গুণ কি? হ্যাঁ, ভালো। এবার একটা প্রাণীর নাম বলছি, তার নাম শূকর। কি নাম? শূকর। এ মারাত্মক প্রাণী, পৃথিবীতে একটা জঘন্য প্রাণীর নাম, বুঝলেন না? যদি একটা প্রশ্ন এখানে হতে পারে যে কুকুর শ্রীগালকে আল্লাহ, কুকুর আর শূকরকে আল্লাহ পাঠালেন কেন তাহলে পৃথিবীতে? প্রশ্ন হতে পারে কি পারে না? পৃথিবীর সবকিছু মানুষের জন্য তৈরি করা হয়েছে, তাই তো? সবকিছু কিসের জন্য? মানুষের জন্য তৈরি করা হয়েছে। তাহলে কুকুর আমাদের কি তো কামড়ে নেয়? ওকে কোন ডিপার্টমেন্টে রাখা হলো? আল্লাহ ওকে এই কারণে পাঠিয়েছে যে তোকে ম্যাথরের ডিপার্টমেন্টটা দিলাম, তুই ম্যাথরের কাজ করবি। শুকরের একটা ডিপার্টমেন্ট আছে, এটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আপনি এটা জানেন যে যদি 5-7 কিলোমিটার ভিতরে কোনো শুকর যদি না থাকে, তাহলে মেটেকোনাতে, এটা চিকিৎসা বিজ্ঞানীদের একটা সমীক্ষা, তাহলে মেটেকোনাতে প্রত্যেক 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে একটা করে লোক মারা যাবে। যদি বলছেন শুকরের কারণে লোক মারা যাবে, ইয়েস, আমি পড়ে এসে বলছি, আপনি না পড়ে এটা হুঁশ করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মশা দেখবেন 2 প্রকারের, এক পুরুষ মশা, এক নারী মশা। পুরুষ মশারা কোনোদিন মানুষের গায়ের রক্ত খায় না, ওরা নর্দমাতে থাকে। আর রক্ত খায় মহিলা মশারা। আর এই 2টো মশার মাঝখানে ট্রেনে দেখবেন বা স্টেশনে শহরের নর্দমাতে এক রকমের মশা আছে, তাদের লেজগুলো একটু বড় বড়, দেখেছেন? 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 বলছে চিকিৎসা বিজ্ঞানীরা, এই মশা যদি 3টে থেকে 4টে কোনো মানুষকে যদি কামড়িয়ে নেয়, এমন একটা মারাত্মক জ্বরে আক্রান্ত হবে যে এই লোকটা 2 থেকে 3 দিনের মধ্যে মারা যাবে। কিন্তু এই মশাটার প্রত্যেক দিন 1 ফোঁটা করে রক্তের প্রয়োজন হয়। এই মশাটা সব থেকে ভালো পছন্দ করে কার রক্ত খেতে? শূকরের রক্ত খেতে। শূকরের যে গায়ের উপরে লোমগুলো আছে, লোমের ভিতরে ঢুকে যায়, গিয়ে তার রক্তটা খেয়ে আবার চলে আসে। শূকর যদি পৃথিবীতে কমে যায়, ভারতবর্ষের মাটিতে যদি কমে যায়, পশ্চিম বাংলার মাটিতে যদি কমে যায়, তাহলে ভাববেন ওই প্রাণীগুলি রক্ত খাওয়ার জন্য মানুষকে যদি আক্রান্ত করে, মানুষকে যদি পুড়ে দেয় তার সুসটা দিয়ে, অবশ্যই মানুষ জ্বরে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। ওটাও আল্লাহ এই কারণে হয়তো পাঠিয়েছে। পৃথিবীতে একটা প্রাণী আছে সব থেকে বেশি নোংরা, তার নাম শূকর। সব প্রাণী দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে না? শালিক পাখি গোসল করে, মুরগি ধুলোতে শুয়ে থাকার পরে দেখবেন গাটা এরকম ভাবে লড়িয়ে নেয়। পৃথিবীতে একটা প্রাণী আছে, তার নাম শূকর। এ মারাত্মক খাতারনাক নোংরা। কেমন নোংরা? একটা শূকর পায়খানা করলে আর একটা শূকর গিয়ে চৌ করে গিয়ে গিলে খেয়ে নেয়। এর নাম শূকর। মারাত্মক প্রাণী। আল্লাহ এর ব্যাপারে কি বলেন?
ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, নিশ্চয় আমি তোমাদের জন্য নিষেধ করে দিয়েছি, তোমাদের জন্য হারাম ঘোষণা করে দিয়েছি মরা প্রাণী আর রক্ত আর শূকরের মাংস। ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, আচ্ছা বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে, যাদের ছেলে দুষ্টমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন, হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো, তাই পেকেছিল দাদুর চুল। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি আমার শ্রদ্ধাভাজন দীর্ঘদিনের ওস্তাদ জনাব মাওলানা নুরুল ইসলাম ফাইজি সাহেব হাফেজাহুল্লাহ, সহসভাপতি রয়েছেন অত্র মেটেগোনা মাদ্রাসার দায়িত্বশীল শিক্ষক মণ্ডলী, মাদ্রাসার পরিচালক কমিটি, গ্রামবাসী, মঞ্চে বসে আছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, এসেছিলেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, মোবারকবাদ। আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করে নিয়েছি, তথাপিও আমরা একজন পিওর বাঙালি, সেই হিসাবে বাংলাতেও আল্লাহর প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে একটা মাদ্রাসা কেন্দ্রিক জলসায় এসে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন। সংক্ষিপ্ত আকারে সকলেই একবার ঠোঁট দুটোকে হিলিয়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ববরেণ্য নেতা, বহিঃপ্রবিক প্রণেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি এখানে বক্তব্য রাখার আগ পর্যন্ত যা কিছু ভেবেছি, তাতে করে আমাদের ভিতরে কিছু সিফাত আছে যেগুলো খুব খারাপ, কিছু গুণ আছে। যেমন একজন শাইখুল হাদিস সালাম দিচ্ছেন, অথচ একটা মানুষ উত্তর দিচ্ছেন না। মাওলানা যখন বলছিলেন যে পবিত্র আল কোরআনের একটা একটা অক্ষরে 10টা করে নেকি হয়, আলিফ একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ, যখন বলছিলেন এটা যদি কোনো বেদাতীতের জলসা হতো তো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহতে প্যান্ডেল উড়ে যেত। এই সিফাতগুলো আমাদের নেই, আছে? নেই। এটা কোরআনের হাফেজ হলো কয়েকটা ছেলে, একবার যে অন্ততপক্ষে তাদের জন্য আমিনটাও বলবে, বা তারা যে পরিচয় দেওয়ার সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছে উত্তরটা দিবে, কোনো এসব ব্যাপারই নেই। মানে আমি অবশ্য সোশ্যাল মিডিয়াতে খুব বলছি, তারপরে আমাদের নিজেদেরও কিছু অনেক কিছুই ত্রুটি রয়েছে, নেই? অনেক কিছু রয়েছে। এই সিফাতগুলোকে একটু ঠিক করুন, গুণগুলো। একটা মানুষ সালাম দিচ্ছে, আপনি তার উত্তর দিচ্ছেন না। একটা আশ্চর্য কথা শুনলেন, একবার সুবহানাল্লাহ বলতে হবে না? বলতে হবে। আলহামদুলিল্লাহ মেটেকোনাবাসীকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা অক্লান্ত পরিশ্রমের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়াতে কয়েকটা ছেলে কোরআনের হাফেজ হয়েছে। এটা একটা আশ্চর্য কিতাব। এখানে কেউ প্রাইমারি স্কুলের মাস্টার আছেন? আছেন কি? একজন হাত তুলুন। আমি কিছু ধরবো না, যে ভয় লাগছে আপনার। আছেন? আমি জানি অনেকজনে আছেন, ভয়ে হাত তুলছেন না, যদি কিছু ধরে। আমি ধরবো না বলছি তো। কে একজন আছেন? নেই। আচ্ছা, এরকম লোক একজন আছেন। আচ্ছা, একজন কেউ আছেন যে একদম শিশুদের প্রাইভেট পড়ান, ও আ ক খ, কেউ আছেন এখানে? ওই তো একজন আছেন।
কোরআন একটা আশ্চর্য কিতাব, আপনি অবাক হয়ে যাবেন শুনলে। এখন তো অঙ্গনারী স্কুলগুলো চালু হয়েছে, এখানে বাচ্চাদেরকে অ আ ক খ শিক্ষা দেওয়া হয়। আগে কিন্তু প্রাইমারিতেই দেওয়া হতো না? একটা মাস্টার 30 বছর চাকরি করছে, অ আ ক খ বর্ণ পরিচয় যে বইটা 4 থেকে 5টা পৃষ্ঠারের বই। একটা মাস্টার এখানে বলুন তো যে এই বইটা 30 বছর পড়াচ্ছি, আমার বইটা পুরো মুখস্থ হয়ে গেছে। সারা পশ্চিম বাংলার একটা লোক পাওয়া যাবে? পাওয়া যাবে? যাবে না। কিন্তু কোরআন দেখুন, এত মোটা একটা কিতাব, কয়েকটা ছেলে মুখস্থ করে নিয়েছে। এক আশ্চর্য ব্যাপার, মারাত্মক ব্যাপার। এটা পৃথিবীর অন্য কোনো বইয়ের পক্ষে সম্ভব নয়, কোরআনের পক্ষে এটা সম্ভব। যাই হোক, আমি সেই কোরআন মাজিদ থেকেই বেশ পরিচিত একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটার বাংলাটা বলে দিয়ে চলে যাব। আমি নিজে একজন অসুস্থ আজকে। সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখছি, আব্দুল আজিজ সালাফি সাহেব একটা কোরআনের আয়াত বলছিলেন, কিন্তু লাস্টের একটা কথা যা উনি টাইমের কারণে বলেননি। সেটা হচ্ছে এই যে ইন্না আরাজনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরজ ওয়াল জিবাল ফাহাবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। সূরা আহজাব আয়াত নাম্বার 72। আল্লাহ তাআলা বলছেন যে আসমানের উপরে, জমিনের উপরে, পাহাড়ের উপরে কোরআন অবতীর্ণ করতে চাইলাম, কিন্তু তারা ভয়ভীত হয়ে গেল। অবশেষে কোরআন অবতীর্ণ করা হলো মানুষের উপরে, কিন্তু যাদের উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে তাদের দুটো চরিত্রের কথা আল্লাহ লাস্টে বলেছেন। এদের চরিত্র দুটো কি না? জালুমান জাহুলা। এরা হচ্ছে জাহেল আর এরা হচ্ছে জালেম। দুটো চরিত্রের কথা আল্লাহ বলেছেন যে যাদের উপরে কোরআন অবতীর্ণ করা হলো এদের দুটো চরিত্র, এক এরা হচ্ছে জালেম, এক এরা হচ্ছে জাহেল। জালেম মানে যারা জানার পরে মেনে নেওয়ার চেষ্টা করে না বা মানে না, এরা হচ্ছে জালেম, অত্যাচারী। জালেম সেই যে অত্যাচারী, জানার পরে মেনে নেয় না। জাহেল হচ্ছে সেই যে জানার চেষ্টা করে না। এই দুটো গুণই কিন্তু আমাদের ভিতরে আছে। আমরা কোরআন জানারও চেষ্টা করি না, মানারও চেষ্টা করি না। করি করি বলুন? বর্তমান অবস্থা দেখবেন, বর্তমান প্রেক্ষাপটে একটা ঘটনা আপনাকে বলি। এটা আমি অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে বলেছি। ওই দীঘা সমুদ্রের পারে একটা শঙ্করপুর বলে জায়গা আছে। গত 4 বছর আগে আমি ওখানে জলসা করতে গিয়েছিলাম। তো আমাকে একটা বাড়িতে রাখা হলো। আমি বাড়িতে আছি, তো একটা বাচ্চা ছেলে ঘুরছে। তোকে জিজ্ঞেস করছি তোমার নাম কি? বলছে আমার নাম সাইফুদ্দিন। বাহ, খুব ভালো। তা বাচ্চা ছেলে, খুব মিষ্টি ছেলে। ওকে জিজ্ঞেস করছি কোন ক্লাসে পড়ো? বলছে ক্লাস 7-এ পড়ি হুজুর। বেদাতীদের জলসা। তাই বললাম বা এটাও ভালো। তোমার আব্বুর নাম কি? না, আব্বুর নাম শেখ ওয়াহিদুল। এটাও ভালো। ওকে আমি জিজ্ঞেস করছি তুমি বিশ্ব কবির নাম জানো? বলছে কে না জানে? যে কে বলো? রবীন্দ্রনাথ ঠাকুর। জিয়াস, ঠিক বলেছ। বিদ্রোহী কবি কাকে বলে? বলছে হুজুর এটা কে না জানে? যে কি বলো? কাজী নজরুল ইসলাম। ঠিক বলেছ। ঠিক আছে, তোমাকে লাস্ট একটা কোশ্চেন করছি, সঠিক অ্যান্সার দিও। তা বলছে হুজুর বলুন, আমি পেরে যাব। আপনি তুমি মোহাম্মদ বলে কাউকে চেনো? নাম শুনেছ? তো যে হুজুর শোনা শোনা লাগছে, আমার আব্বা ভালো বলতে পারবে, বয়স্ক লোক তো আমি ঠিক চিনতে পারবো না। আমাদের পাড়ায় মনে আগে বাড়ি ছিল, ওইদিকে মনে উঠে গেছে কোথায়। যে বা ঠিক উত্তর দিয়েছ। তার মানে তুমি রবীন্দ্রনাথকে চেনো, তুমি নজরুলকে চেনো, তুমি মোহাম্মদকে চেনো না। এটা আমাদের বর্তমান অবস্থা, তাই না বলুন? আমরা গণশক্তি, প্রতিদিন আনন্দবাজার, কলম, দ্য টেলিগ্রাফ প্রত্যেক দিন পড়ি, প্রত্যেক দিন উপন্যাসের বই পড়ি। কোরআন পড়ার টাইম নেই। আর যদিও বা টাইম হয়, মানার টাইম নেই, মানতে চাই না। আমি যদি কোরআন থেকে কিছু কথা বলি আর সেটা যদি আপনার পক্ষে বিপক্ষে চলে যায়, একবার আল্লাহর দিকে হাতটা তুলে বলুন তো যে মেনে নেব। তাহলে বলবো না, তো বলবো না, চলে যাব।
কে কে মানবেন কোরআন? কোরআন মানতে এখনো হাত তুলতে দেরি হচ্ছে? বাহ, তাহলে আপনাদের ভিতরে মানার সিফাতও আসে। আসলে আপনি তো না বুঝে হাত তুলেছেন। জি, এতে অনেক কিছু আছে যেগুলো আপনার পক্ষে মানা বড় কঠিন। চলুন, অতীনে ওয়াজ জাইতুন মুখস্থ আছে সবারই, প্রায় অধিকাংশ নামাজিদের। আল্লাহ এখানে এত মারাত্মক মারাত্মক কথা বলেছে, আপনি অবাক হয়ে যাবেন। যেসব কথাগুলো আপনি কোথায় পেলেন? কোথাও পাইনি, পড়েছি, পড়ে আপনাকে বলছি। আল্লাহ তাআলা বলছেন অতীন, ঠিক ডুমুরের মতো দেখতে একটা ফল, যেটা প্যালেস্টাইনের মাটিতে খুব বেশি হয়। কোন কোন মুফাসসিরগণ বলেছেন, ব্যাখ্যা করেছেন আনজির অর্থাৎ পিয়ারা। কিন্তু পিয়ারার ব্যাপারে আকসার ওলামাদের মতভেদ রয়েছে, কিন্তু আনজিরের ব্যাপারে মতভেদ নেই কারণ। এই আপনার ডুমুরের ব্যাপারে, তা ডুমুর হতে পারে বা ডুমুরের মতো দেখতে এরকম একটা ফল। আল্লাহ তাআলা কসম করছেন যে আমি এই ফলটার কসম করছি। জাইতুন, জাইতুন একটা ফল, এটাকে বর্তমানে বলা হচ্ছে জলপাই। জি, এই ফলটার কসম করছেন আল্লাহ। তারপরে বলছেন অতুরে সিনিন, তুর একটা পাহাড়ের নাম, সিনাই একটা জায়গার নাম। এই তুর পাহাড়টা সিনাই নামক স্থানে অবস্থিত। আবার কোন কোন তফসির কারকগণ বলছেন, যেমন ইবনে কাসিরে বলা হচ্ছে যে তুর আলাদা একটা পাহাড়, সিনাই আলাদা একটা পাহাড়। আমি বিতর্ক করতে যাচ্ছি না। তুর এবং সিনাইয়ের আল্লাহ তাআলা কসম করছেন। তিনটে কসম হলো। ওয়াহাজাল বালাদিল আমিন, আল্লাহ বলছেন এই নিরাপদ নগরী অর্থাৎ মক্কা শহরের কসম করে বলছি। আচ্ছা বলুন, আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি সুদ খান, আপনি যদি ব্যভিচার করেন, আপনি যদি হারাম খান, আপনি যদি রোজা না রাখেন, আপনার রোজা রাখাতে না রাখাতে, নামাজ পড়াতে না পড়াতে, দান করাতে না করাতে, জুয়া সুদ ব্যভিচার করাতে না করাতে আল্লাহর কিছু ক্ষতি হয় বা উপকার হয়? হয়? কিছুই হয় না। এই পৃথিবীটা মাছির ডানা সম পরিমাণ মূল্য আল্লাহর কাছে আছে? আছে? নেই। তা আল্লাহর কাছে যখন কিছুই মূল্য নেই, তা আল্লাহ এতটা কসম করে কি গুরুত্ব বোঝাতে চাইছেন? কাকে এত ইম্পর্টেন্ট মনে করছেন? মানুষ কখন কসম খায় বলুন তো? মানুষ তখন কসম খায় যখন সে তার প্রিয়জন মানুষের কাছে অপ্রিয় হয়ে যায়, তখন আবার দ্বিতীয়বার প্রিয়জনের কাছে প্রিয় হওয়ার জন্যে আল্লাহর কসম বলতে হয়। আপনি মেটেকোনাতে জলসা শুনতে এসেছেন, রাত 2টোর সময়তে বাড়ি গেলেন, দরজা আওয়াজ করছেন স্ত্রীকে, দরজা খুলেছে, আপনার স্ত্রী বলছে হ্যাঁ গো কোথায় ছিলে এতক্ষণ? আপনি তখন বললেন মেটেকোনা মাদ্রাসার জলসায়। আপনার স্ত্রী বলছে না তোমাকে বিশ্বাস করি না, তুমি জলসা শুনতে যাওয়ার লোক নয়, তো মনে হয় অন্য কোনো ব্যাপার আছে। এতক্ষণ কোথায় ছিলে? রাত 2টো পর্যন্ত মমতাজুর বক্তব্য রেখেছে। হ্যাঁ, সত্যি করে বলো। তখন এ দেখছে যদি সত্যিটা না বলি, ওর মনে যদি বিশ্বাস না জাগাতে পারি, তাহলে হয়তো রাতে ঝামেলা লেগে যেতে পারে। ও আমার প্রিয়জন, এই জন্য কি বলে, আমার মায়ের কসম, আমার দাদির কসম, আমার বেটার কসম, আমার গোষ্ঠীর কসম, আমি মমতাজের জলসায় শুনতে গিয়েছিলাম। যদিও আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যায় না, শিরক। শুধু আল্লাহর নামই কসম করা যায়। আপনি কসম করলেন কেন? ওটা প্রিয়জন মানুষ অপ্রিয় হয়ে যাচ্ছে একটা কথার জন্য, এই কারণে আপনি আবার তার কাছে বিশ্বাসকে অটুট করার জন্যে আপনি কসম খেলেন। এবার বলুন, আল্লাহর কাছে তো মাছির ডানা সম পরিমাণ আমাদের কোনো মূল্য নেই, আছে? তা আল্লাহ কাকে কেন ইম্পর্টেন্ট ম্যান মনে করছেন? কে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ? কাকে বোঝাতে চেয়েছেন? কার ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছেন যে এত কসম করে বলতে হবে? কিয়ামতের মাঠে যদি একজন মারাত্মক পাপী মানুষকে আল্লাহ যদি জান্নাতে দিয়েই দেয়, আচ্ছা বলুন তো, আল্লাহর বিরুদ্ধে কেউ মামলা দায়ের করতে পারবে? পারবে না। গ্রাম পঞ্চায়েত যদি অন্যায়ভাবে ইন্দিরা আবাসনের ঘরটা গরিব মানুষের নাম থেকে কেটে দিয়ে একজন ধনী মানুষকে দিয়ে দেয়, তাহলে কিন্তু গ্রামে তার বিরুদ্ধে মিটিং মিছিল হবে, হবে না? হবে। কিন্তু আল্লাহ যদি একজন অপরাধীকে জাহান্নামের থেকে বাঁচিয়ে জান্নাতে যদি দিয়ে দেয়, তারপরেও তার বিরুদ্ধে কেউ মামলা করতে
পারবে না। এত গুরুত্ব কিসের কসমের? এই দেখুন কসমের জবাব দিচ্ছেন আল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। শুধু এই কথাটা বলার জন্য এত তালবাহানা। আল্লাহ বলছে জয়তুনের কসম, আর ডুমুরের কসম, মক্কা নগরীর কসম, আর তুর সিনাই পর্বতের কসম। এতগুলো কসম করার পরে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষকে আমি তৈরি করেছি একদম উন্নত মানের আবহাওয়াবে, উন্নত পরিকাঠামো দিয়ে, খুব সুন্দর করে, যা পৃথিবীর আর কাউকে এত সুন্দর করে বানানো হয়নি। সব থেকে আদর করে বানিয়েছে আল্লাহ কাকে? কাকে? মানুষকে। এইবার আপনাকে আবার জিজ্ঞাসা করছি, বুঝে উত্তর দেন। এটা বাচ্চা ছেলের মতো প্রশ্ন। বলুন তো আল্লাহ কজন? একজন। শেষ নবী হিসাবে নবী কজন? একজন। শেষ নবী আর আল্লাহ এই মাঝখানে একজন ছিলেন, আল্লাহর কথাকে নবীর কাছে এসে জুড়ে দিতেন। এই নাম কি? জিবরিল। শেষ গ্রন্থ, চূড়ান্ত গ্রন্থ, তার নাম কি? আল কোরআন। তাহলে সব একটা একটা করে হলো, তাই তো? এবার চলুন কোরআনের ভিতরে একটু ঢোকা যাক। আল্লাহ বলছেন মানুষকে তৈরি করেছি বড় সুন্দর করে, তাই তো? চলুন পবিত্র কোরআনের ভিতরে ঢুকুন। আল্লাহ মানুষের ব্যাপারে আরো কি বলছেন? মানুষের ব্যাপারে বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা। এখানে বলছে মানুষকে বড় সুন্দর করে বানিয়েছি, আর অত্র আয়াতে বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে আমি পৃথিবীতে সব থেকে দুর্বল করে পৃথিবীতে তৈরি করেছি। দুরকম কথা হলো, তাই তো? চলুন আর একটু ভিতরে ঢোকা যাক। কোরআন কি বলছে? কোরআন বলছে উলাইকা কাল আনআম বালহুম আযাল। ওরা চতুষ্পদ জানোয়ার, বালহুম আযাল, তার থেকেও নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট। তাহলে একটাই কোরআন, একই আল্লাহ, তিন রকমের কথা, তাই তো? এটা কোনোদিন আপনার মাথায় ঢুকেছে? আপনার তো টাইমই নেই, টাইম খুব শর্ট, তাই না? খুব টাইম শর্ট। ওই জন্য টাইম শর্ট বলে আমি পড়ে এসে আপনাকে বলে দিচ্ছি এটা। তাহলে কোরআনে তিন জায়গায় তিন রকমের কথা হলো। এক, আল্লাহ বলেছে মানুষকে সুন্দর করে বানিয়েছি। দুই, মানুষকে তৈরি করেছি বড় দুর্বল করে। তিন, এরা এত খারাপ, চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট। একটা একটা করে একটু ভিতরে ঢোকা যাক। 2-4 মিনিট আমাকে টাইম দেয়, আমি মূল জায়গাতে আসছি ইনশাল্লাহ। আজকে আমার স্টেজে ওঠার আগে অনেকবার অনেক বিষয় বলে দিয়েছে। ওয়াকফ বোর্ডের ব্যাপারে বলবেন, ওই পীর সাহেবদের ব্যাপারে বলবেন। এখন স্টেজে একজন বললেন অবশ্যই মেয়েদের ব্যাপারে একটু বলবেন, আর একজন ভাত খেতে খেতে ওখানে বলছে বন্ধন লোনের আজকে 12টা বাজিয়ে দেবেন। কার কথা শুনি বলুন তো? কার কথা শুনি? ওই জন্য আমি 12 মিশালি মতো একটু সব দিকে যেন সবারই মন ভরে, সেই হিসাবে কিছু কথা বলবো। কি বলছি বুঝতে পারছেন? সবারই যেন একটু 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 করে পাতে যেন কিছু পড়ে, এইরকম আলোচনা রাখার চেষ্টা করছি। তাহলে প্রথমে জানা যাক, আল্লাহ তাআলা বলেছেন মানুষকে দুর্বল করে বানালাম। আচ্ছা, এখানে কেউ প্লেন চেপেছেন? একজন হাত তুলুন তো। অনেকজন চেপেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও চেপেছি, আমারও হাত আপনাদের দলে আছে। তা প্লেনের কিছু নিয়ম কানুন আছে, এটা আপনারা জানেন নিশ্চয় যারা চেপেছেন। প্লেনের ভিতরে যখন উঠে যাবেন তখন দেখবেন দরজা লাগিয়ে দিয়ে একটা মেয়ে দেখবেন, খুব সুন্দরী মেয়ে, মুখে একটা মাইক্রোফোন নিয়ে বলবে আমরা এখন কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে হায়দ্রাবাদ অমুক বিমানবন্দরের দিকে রওনা করতে চলেছি। আমাদের ফ্লাইটটা এত নাম্বার, এই ফ্লাইটটা 16,000 ফুট উপর দিয়ে এত কিলোমিটার গতিতে চলবে। দেখুন সাইডে সিট বেল্ট লাগানো আছে, সিট বেল্টটা দয়া করে পরে নেবেন। প্লেনটা এইভাবে যখন উঠবে দয়া করে কেউ নড়াচড়া করবেন না। এইভাবে যখন চলবে তখন আপনি ব্যবহার করতে পারেন, দৌড়াদৌড়ি করুন, অসুবিধা নেই। বাথরুমে যদি যাওয়ার প্রয়োজন হয় অবশ্যই টিস্যু ব্যবহার করবেন। আর যদি প্লেনটা দুর্ঘটনার কবলে পড়ে যায়, তলাতে প্যারাসুট রাখা আছে, এইভাবে খুলে এইভাবে লাগিয়ে এইভাবে ঝাঁপ দেবেন, তখন আপনার কলিজার 12টা বেজে যাবে। এটা বলে কি বলে না? বলে বলে
কন্ট্রোল রুম থেকে পাইলট যে হয় চালক, তার কাছে ফোন আসে, হ্যালো, এত নম্বর ফ্লাইট, দুজন পাইলট রয়েছেন, আপনারা প্লেনটাকে আকাশে তুলতে পারেন, কোনো রকমের ডিস্টার্ব নেই। ইঞ্জিনিয়ার মারফত ট্রেনের ইঞ্জিনগুলো সব চেক করে নেওয়া হয়েছে, যান্ত্রিক কোনো ত্রুটি নেই। এই মুহূর্তে আপনি প্লেনটাকে আকাশে তুলে দেন। আকাশে তুলে দিল, দিয়ে মোটামুটি 10 মিনিটের গতিতে প্লেনটা চলছে। ধরে নেন 500 কিলোমিটার রাস্তা গেছে। এরপরে ফাঁকা আসমান থেকে প্লেনটা ভেঙে পড়ে গেল। বলুন তো ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে, ঘটে। আল্লাহ বলছে খুলিকাল ইনসানু যায়ফা, তোমরা বড় দুর্বল, খুব দুর্বল। আচ্ছা বলুন, দমদম কন্ট্রোল রুম যদি জানতে পারত 1000 কোটি টাকার প্লেন, 220 জন নিরীহ যাত্রী, 2 জন আমার পাইলট আর 20 জন সেবিকা, এত টাকা, এত নিরীহ প্রাণীগুলো 10 মিনিটের পরে মারা যাবে, বলুন তো কন্ট্রোল রুম তাকে গ্রিন সিগন্যাল দিয়ে উপরে তুলতো কি তুলতো না? তুলতো? তুলতো না। আল্লাহ বলছে 1000 কোটি টাকার প্লেন বানাতে পেরেছ, 200 জন বসার ক্যাপাসিটি তৈরি করে দিয়েছ, কিন্তু 10 মিনিট পরে যে ভেঙে পড়ে যাবে, এই মেশিন তোমরা বানাতে পারবে না। দেখেছেন দমদম বেলুর মঠ, দমদম থেকে হাওড়ার বেলুর মঠ পর্যন্ত পাতাল রেল আসবে, দেখেছেন? পাতাল রেল আসবে, মাঝখানে হাওড়া ব্রিজ আছে, গঙ্গাটা, পাতাল রেল আসবে কি করে না, ওখানে হলো যে উপরে গঙ্গা থাকবে আর নিচের দিক দিয়ে পাতাল রেলটা আসবে। কাজ কমপ্লিট, আগামী 2023 সালের সেপ্টেম্বরের দিকে উদ্বোধন হতে পারে। উপরে গঙ্গা নদী থাকবে, তলা দিক দিয়ে পাতাল রেল আসবে। কোথায়? বেলুর মঠে। এটা আবিষ্কার হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, কিন্তু কবে যে ওই ব্রিজটা ভেঙে নদীতে গুড়িয়ে যাবে, এই মেশিন আবিষ্কার করা গেছে? হ্যাঁ, মানুষ বড় দুর্বল, আল্লাহ তাআলার জ্ঞানের কাছে দুর্বল নয়, দুর্বল। আরো কত দুর্বল দেখবেন, কসাইখানাতে যখন গরু জবাই হয়, অনেক সময়তে গরুর দেখবেন কলিজা খারাপ হয়, দেখেছেন তো? খারাপ হয়ে যায় কলিজা। কসাইখানাতে জবাই করা হয়েছে বলে প্রমাণ হয়েছে যে ওর কলিজা খারাপ। যদি জবাই করা না হতো, এখনো 2 বছরও হাল চালাতো, কোনো অসুবিধা ছিল না। মানুষ, তোমার কিডনিতে 1/2 ইঞ্চি পাথর হয়েছে, ভেলোরে ছুটছে। মানুষ দুর্বল কি দুর্বল নয়? দুর্বল, এটা আপনাকে বুঝিয়ে দিলাম। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার, তার থেকে নিকৃষ্ট। এইবার আপনাকে বলছি, আচ্ছা পৃথিবীতে বলুন তো দেখি, মানুষ সৃষ্টি হয় মানুষ হয়ে, না পৃথিবীতে এসে মানুষ হতে হয়? কোনটা? কোনটা? মানে আপনারা কিছু বলতে চাইছেন না কেন? কোনটা বলুন? পৃথিবীতে এসে মানুষ হতে হয়। অন্যান্য পৃথিবীর সব প্রাণীরা তারা নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। হাঁসের বাচ্চা দেখেছেন? ডিম থেকে বার হয়ে কোনোদিন তার মাকে বলে যে মা, আমাকে একটা ভালো সুইমিং পুলে ভর্তি করে দাও, আমি একটু প্রথমে সাঁতার কাটা শিখি, তারপরে বড় পুকুরে গিয়ে নামবো। এরকম দেখেছেন? দেখতে পাবেন না, কারণ ও জন্ম থেকেই সাঁতার জানে, ও জন্ম থেকেই শিখে এসেছে। কি বলছি বুঝতে পারছেন না? ওকে শেখাতে হয় না। আর মানুষ সব সময়তে মানুষ থাকে না। এই যে মাওলানা সাহেব বসে আছেন, ইউনুস সালাফি সাহেব, আমি যদি ওনাকে বারবার এরকম করে গুতা মারি, বারবার যদি খোঁচা মারি, বারবার যদি খোঁচা মারি, তা লোকটা কি বলবে? এক পর্যায়ে বলবে সব মানুষ না অমানুষ রে। এটা বলবে কি বলবে না? বলবে। আপনার স্ত্রী বাড়িতে তরকারি কাটছিল, তরকারি কেটে কেটে, আপনাদের ভাষায় কি বলে ওটা যেটাতে রাখে? কি বলে? পেতে না কি বলে? পেতে, পেছে, ওই পেছেতে রাখছে ধরে না। তা আপনার বাড়িতে একটা ছাগল ছিল, ছাগলটা বারবার গিয়ে তরকারিটা খেয়ে নিচ্ছে। আপনার স্ত্রী কোনোদিন ছাগলটাকে মেরে বলে এই তুই ছাগল না অছাগল? এটা বলে? বলে না। গরু চড়াচ্ছিলেন মাঠে, গরু খুব বদমাইশি করছে, গরুকে লাঠি দিয়ে মারছে না, বলছে এই শালা গরু, তুই গরু হ, এ কথা কেউ বলে? বলে না। কিন্তু ছাত্র যদি পড়াশোনা না করে, মাস্টার কি বলে? এই মানুষ হ, অমানুষ কোথাকারে, বলে না? তার মানে অ শব্দটা পৃথিবীতে মানুষ ছাড়া আর কারো নামে জয়েন করা যায় না। তার মানে পৃথিবীতে সবাই নিজস্ব রূপ নিয়ে জন্মগ্রহণ করে, মানুষ কিন্তু করে না। ওই জন্য কাজী নজরুলের ভাষাতে দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ সবার এখনো অনেক 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 তোমার বাকি, মানুষ সবাই হতে পারে না।
পারে? পারে না। জি, তাহলে এখানে একটা জিনিস বুঝিয়ে দিলাম যে মানুষ চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। কারণ এই দেখবেন গরু ছাগলের কোনোদিন ভুল ত্রুটি হয় না, হয়? কোনোদিন হয়? হয় না। মানুষের ভুল হয়? হয়। গরু ছাগল কোনোদিন পর তার মালিককে অসম্মান করে না, করে? কিন্তু মানুষ করে। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। চলুন এইবারে জানা যাক আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে আমি তৈরি করেছি বড় সুন্দর করে। মানুষকে তৈরি করেছি কি করে? হ্যাঁ, বড় সুন্দর করে। কেন লাইটওয়ালাকে কোনোদিন দেখেননি নাকি? ওইদিকে কি দেখছেন? লাইট চলে গেল, মাইক তো কিছু হয়নি, তা আপনি আমার দিকে ফিরুন। আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম, নিশ্চয় আমি মানুষকে উত্তম অবয়বের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছি সবথেকে সুন্দর করে। সৌন্দর্য কেমন? রূপের দিকে এটা 100 বার সুন্দর, জ্ঞানের দিকে এটা 100 বার সুন্দর। আর একটা মজার কথা বলে দিই, মানুষ কেমন আশ্চর্য প্রাণী। আচ্ছা বলুন তো দেখি, গরুকে যদি কোনোদিন গোশ রান্না করে খাইয়ে দেওয়া হয় তাহলে এই গরুটা হজম করতে পারবে? জানা আছে গরু? পারবে না, ওর পাতলা পায়খানা হবে, হবেই হবে। জি, আপনি যদি ছাগলকে যদি মাছ ভাত রান্না করে দেন ও খাবে? গোশ খাবে? খাবে না। কিন্তু গরু এত বড় প্রাণী, মাংস হজম করার ক্ষমতা নেই। আপনি কোনোদিন সুন্দরবনের বাঘকে দেখেছেন যে বাঘগুলো জঙ্গলের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে? দেখেছেন? দেখেননি। পৃথিবীতে একটা আশ্চর্য প্রাণী আছে, তার নাম মানুষ। এদের পাকস্থলীর এত ক্ষমতা, মাংস দিবেন, মাছ দিবেন, সবজি দিবেন, গাছপালা লতা পাতা যা দিবেন, এদের পাকস্থলী একসঙ্গে সবকিছু পাক করতে সক্ষম, হজম করে দিতে সক্ষম। মানুষ ছাড়া পৃথিবীর এই পাকস্থলী আর কারো নেই। কেমন সুন্দর করে বানানো হয়েছে। আপনাকে এবার দুটো কথা বলি। আচ্ছা বলুন তো, একটা গরুর বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? কতদিন? একজন বলছে 1 মাস। মানে ও কিছুই বোঝে না, ও কিছুই বুঝে না। মানে ও বলছে 1 মাস। জি 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 যে 2 ঘন্টা না 2 মিনিট বলতে পারেন, 2, 4, 5 মিনিট, 10 মিনিট, তাই তো? গরুর বাচ্চা হলে টাইম লাগে 10 মিনিট। এবার বলুন মানুষের বাচ্চা হলে কতদিন টাইম লাগে? 1 বছর। কারণ কি? কি কারণ? এত ডিফারেন্স কেন? আপনি তো দেখেন আর খুব মজা নেন। এর থেকে কিছু শিক্ষা অর্জন করতে হবে, করতে হবে না? শিক্ষা অর্জন করতে হবে। গরুর পা এই কারণে আল্লাহ রেডি করে দিয়েছে, সাথে সাথে আল্লাহ জানে এর নানি দাদি খালা ফুপু কেউ নেই, কেউ নেই। কারণ এর কোলে করে মানুষ করবে কে? গাভী নিজের বাচ্চা নিজে জন্ম দিয়ে নিজে জিভ দিয়ে চাটে, চাটে না? চাটে। আর রাতের বেলা বাচ্চা হয়েছে গোয়াল ঘরে, নিজের ভাষায় তার বাচ্চাকে বলে এই তুই এমন জায়গাতে জন্ম নিয়েছিস, তোর নানি দাদি কেউ নেই, তোর গায়ে লালাটা পরিষ্কার করবে, আমি নিজে জিভ দিয়ে চাটি বলে দেখবেন গাভী চাটে, চাটে না? চাটে। চেটে পরিষ্কার হয়ে গেল, এবার বাচ্চাকে বলে এই তোর দুধের প্রয়োজন, ওর দুধ খাবি, ওর দুধ খেয়ে আস্তে আস্তে করে কাঁপতে কাঁপতে 10 করে পড়ে গেল। আবার উঠে দাঁড়িয়ে আছে, তা মাকে বলছে মা দুধ কোথায় গো? তুমি যে বললে দুধ। বলছে যা পিছনের দিকে যা, গিয়ে মাঠগুলো ঝুলছে ওখানে ধরে টান। তো পিছনে টানছে, দুধ আসছে না, একটু 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 করে আসছে। গাভীর বাচ্চা নিজের ভাষায় বলছে মা কই দুধ নেই তো। খ্যাপা কোথায় গেলে দুধ নেই? আমি প্রথম মা হয়েছি, দুধের রাস্তা ক্লিয়ার নেই। এক কাজ কর, মাঝে সাঝে এরকম করে চুক 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 করে চুষবি আর এইরকম করে গুঁতো মারে দি। গাভীর বাচ্চা মারে, ছাগলের বাচ্চা মারে। কে শেখালো? কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। ওর পা রেডি হয়ে গেল 5 মিনিট, এই কারণে যে ওর নানি দাদি কেউ নেই। মানুষ খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীম, বড় আদর করে বানিয়েছি। তোমার পা যদি একদিনে যদি কমপ্লিট করে দেওয়া হতো, দাদুর আদর পেতে না, দাদির কোল চাপতে পেতে না, মায়ের আদর তুমি বঞ্চিত হয়ে যেতে। তোমার
তোমার ফুফু তোমাকে কোলে নিত না, পৃথিবীর কেউ তোমাকে আদর করে তোমায় বুকে জড়িয়ে নিত না। এই গাছতলা, ওই আমতলা, ওই এলেমবাজার, ওই মেঠেকোনা, ওই আপনার জগদালপুর, ওই আপনার গোলটিকুড়ি, বাপের গাড়িতে করে, দাদুর সাইকেলে করে তোমাকে চড়ানো হতো না। যদি জন্মের দিনে যদি তোমার পাগুলোকে রেডি করে দেওয়া হতো, কেউ কোলে নিত? কেউ নিত? কেউ নিত না। আল্লাহর কারিশমা, আল্লাহু আকবার। এগুলা কোনোদিন ভাবেন? ভাবেন না। এবার মানুষকে সব থেকে সুন্দর করে তৈরি করা হয়েছে, তাই তো? পরের ভাষাটা আল্লাহ দেখুন কত দুঃখজনক। আল্লাহ তাআলা বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অচিরেই মানুষের জীবনে এমন এক টাইম আসছে, একেবারে নিচ মানের নিচ স্থানে তাকে পৌঁছে দেওয়া হবে। তার মানে এখানে দুটো ব্যাখ্যা: এক, তার বয়স আবার শিশুর মতো ফেরত আসবে; দুই, তাকে তার কৃতকর্মের ফলে আবার তাকে জাহান্নামের মুখে পৌঁছে দেওয়া হবে। তাই তো? মানুষ কৃতকর্মের ফলে জাহান্নামে যাবে কি যাবে না? যাবে তো। আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, জাহান্নাম যাবে না যারা ঈমান নিয়ে এসেছে, ও আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করেছে, ভালো আমল যারা করেছে। এই জায়গাটা আমি বক্তব্য কিছুক্ষণ দেব, 1 ঘন্টা মতো আর কি। এতক্ষণ যা বললাম ভালো কাজ। জাহান্নাম থেকে বাঁচতে গেলে কি করা লাগবে? ঈমান আনতে হবে। 2, কি করতে হবে? ভালো কাজ করতে হবে, তাই তো? এইবার আপনাকে বলে দিচ্ছি, ভালো কাজ করার আগে খুব সাবধান। ভালো কাজ করার আগে কি? খুব সাবধান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়ামিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, নাসিবা, আমল করতে 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 এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে। তাসলা নারান হামিয়া, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। বলুন তো এরা কারা? এরা কারা? ঠিক আমল করার আগে কেমন বুঝে নিতে হবে আপনাকে বোঝাচ্ছি আমি। একজন ডাক্তার প্রেসক্রিপশন করেছে, একটা চোখের রুগীকে চশমা লিখেছে। তা প্রেসক্রিপশনটা নিয়ে রুগীটা ডাক্তারখানায় গেছে। চশমার দোকানে বলছে ভাই এই চশমাটার দাম কত? তা বলছে এটা তো পাওয়ার আলা চশমা লিখেছে, 50 পাওয়ারের চশমা। বলছে দাম কত? বলছে 50 টাকা। তখন এই লোকটা বলছে 50 টাকা 50 পাওয়ারের দাম? বলছে হ্যাঁ। বলছে তাহলে 100 পাওয়ারের দাম কত? বলছে 100 পাওয়ারের দামও 50 টাকা। বলছে 150 পাওয়ার? বলছে 150 পাওয়ারের দামও 50 টাকা। রুগী তখন ভাবছে তাহলে 50 পাওয়ারের নিয়ে দরকার কি, আমি 150 পাওয়ারের নিয়ে নেবো। ভালো তো, 150 পাওয়ারের নিয়েছে। নিয়ে বাজারে ঘুরতে ঘুরতে পুঁটি মাছগুলোকে কাতলা মাছের মতো দেখেছে, নিয়ে কিনে নিয়ে বাড়ি গেছে, বুঝলেন? এখন ওর বউ যখন মাছ রান্না করে খেতে দিয়েছে তখন দেখছে পুঁটি মাছ। তোর বউকে বলছে হারাম করে আমি কাতলা মাছের নিচে তুই পুঁটি মাছ দিলি। তখন ওর বউ বলছে দেখো আমার নানির কসম করে বলছি তুমি এটাই এনেছো। টাস টাস করে মেরে দিয়েছ বউয়ের মুখে চর। ওর বউ খুব মনটা খারাপ। এখন এ বেচারা মেরে বড় দুঃখ পাচ্ছে যে কোনোদিন বউকে মারিনি, আজকেই বা কেন মারলাম। তারপরের দিন একই কেস, তারপরের দিন একই কেস, একই কেস। এখন ওই লোকটা তখন মনে মনে ভাবছে যে আমার চশমার মনে হয় কোনো গন্ডগোল। তাছাড়া এতদিন আমার বউ মার খায়নি, আজকে মার খাচ্ছে কেন? আমল করার আগে কেমন সাবধানতা হতে হবে এই গল্পের মাধ্যমে আপনাকে বোঝাচ্ছি। ডাক্তারের কাছে গেল, তা ডাক্তারবাবু দেখে বলছে ভাই সর্বনাশ, এমনিতেই তো পুঁটি মাছ কাতলা মাছের মতো দেখাবে, আমি তো ভাই তোমার এই চশমা লিখিনি। তখন ও তখন বলছে কি বলছে? বলছে কেন 50 পাওয়ারের দামও 50 টাকা, 150 পাওয়ারের দাম 50 টাকা, ওই জন্য 150 পাওয়ারেরটাই নিয়েছি। তো বলছে তাই? তো বলছে হ্যাঁ। বলছে আচ্ছা 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 ভাই আপনার প্রয়োজন 50 পাওয়ারের, আপনি 150 পাওয়ারের নিলেন কেন? ওই জন্য পুঁটি মাছ কাতলা মাছের মতো লাগছে। আমাদের আমলের ক্ষেত্রে ঠিক এরকম কিছু রয়েছে। হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে 15ই শাবানে 100 রাকাত নামাজ পড়তে হবে, 100 রাকাত। বলছে উপকার কি? বলছে 47 বছর একভাবে এক এক রাকাতে জান্নাতে থাকা যাবে। কি বলছে বুঝতে পারছেন না? 2-4 রাকাত পর তবুও মানা যেত, হ্যাঁ ওই 100 রাকাত। আবার বলছে এক রাকাতে 47 বছর করে জান্নাতে থাকা যাবে। এ মূর্খ সূর্খ মানুষ এই ভেবেছে তাহলে বিশাল লাভ, বুঝলেন না? এই বিশাল লাভ করতে গিয়ে ওই 150 পাওয়ারের চশমার মতো হবে। এই লোকটার জন্যই আল্লাহ তাআলা বলেছেন এরই জন্য জাহান্নাম।
আমল করে ক্লান্ত হয়ে যাবে। 100 রাকাত নামাজ পড়া কি চারটিখানি ব্যাপার? আল্লাহ নিজে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমাকে খুশি করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য কোনো আত্মার কষ্ট হবে, এটা আল্লাহ নিজে চান না। তো 100 রাকাত নামাজ 15 শাবানে যে হুজুর ফতোয়া দিয়ে দিল শবে বরাতের রাত্রিবেলাতে 100 রাকাত নামাজ পড়তে হবে, আচ্ছা বলুন তো এটা তো দুনিয়ার কোনো হাদিসে নাই, এটা হুজুররা পর্যন্ত বলে দিয়েছে। এটা একেবারে মিথ্যা কথা, একেবারে জাল কথা, মওযু হাদিস একদম বলে দিচ্ছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই ব্যাপারে বলতে গিয়ে উনার একটা তাহকিকে দেখছিলাম একটা বইয়ে, যে উনি মুচকে হেসে দাঁত বার করে দিলেন। আলমানির মতো লোক দাঁত বার করে দিচ্ছে হেসে, যে হাদিস পেল কোথায়? অথচ আমরা কিছু হুজুর এটা করছি কি করছি না। এবার আপনাকে বলছি, আমল করার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন। আমি একটা স্কুলের হেডমাস্টার ধরে নেন, তা আমি স্কুলের ছাত্রকে প্রশ্ন করেছি, রাখাল ছেলে বাড়ি ফিরে যাও, বাঁকা গয়ের পথ চিবে কোথায় চলে যাও, ওই সে দূরে মাঠের পরে সবুজ ঘেরা গা, কলার পাতায় দোলার চামচ শিশির ধোয়া পা। এই কবিতাটা 8 লাইন মুখস্থ লেখো। আমি বলে দিয়েছি প্রশ্নতে, কবিতাটা এখন 30 লাইনের। আচ্ছা বলুন তো, ছাত্র যদি মাস্টারি করে 30 লাইনেরই যদি লিখে দেয়, তাহলে পরীক্ষার খাতায় ও নাম্বার পাবে কি পাবে না? পাবে না। কারণ ও শিক্ষকের অবাধ্য ছাত্র, এই কারণে পাবে না। ক্যাথা স্ট্রিটের কাজ বুঝেন? ক্যাথা স্ট্রিট না কি বলে, মেয়েরা বাড়িতে করে। আপনি কলকাতা থেকে একটা কাজ এনেছেন, কলকাতা একটা শাড়ি এনেছেন, গ্রামে করবেন। কলকাতার শাড়িটাতে বলে দিয়েছে মালিক যে চারিদিকে গোলাপ ফুল এঁকে আনবে, চারিদিকে ভালো করে কিন্তু গোলাপের মতো সুতো দিয়ে করবে। আপনি ভাবছেন গোলাপ ফুল করবো, টগর ফুল দিলে ভালো হয় না? তা আপনি মাস্টারি করে মাঝখানে সব টগর ফুলের ছবি এঁকে কলকাতায় শাড়িটা কমপ্লিট করে নিয়ে গেছেন। আচ্ছা বলুন তো, ওই মালিক কলকাতার আপনাকে মজুরি দিবে না গাছে দড়ি দিয়ে বাঁধবে? কোনটা? গাছে দড়ি দিয়ে বাঁধবে। আপনি তো ভালোর জন্যই টগর ফুলটা করেছেন, বাঁধবে কেন? আপনি তো ভাবেছেন আরো বেশি ভালো হবে, তাই না? বাঁধবে কেন? ঠিক আমলের ক্ষেত্রে তেমন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছাড়তে বলেছে, যেখানে করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন, এই অনুপরিমাণ যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আমল কি হবে? জি, বাতিল, একদম বাতিল হয়ে যাবে। কি আশ্চর্য ব্যাপার। পরশুদিন একজন বক্তব্য রাখতে বলছেন যে আল্লাহ নবী বলেছে কাঁটা বেগুন খাওয়া বেশি করে, 100টা রোগ ভালো হয়ে যাবে। আমি মনিকে দেখাচ্ছিলাম, তো ইসলাম মোল্লার বেটা যে আমার সাথে থাকে, ওকে আমি হাদিসটা দেখাচ্ছিলাম, ওদের বইয়ে লেখা আছে। তা বলছে এটা কোনো হাদিস নয়, আরবি প্রবাদ বাক্য নয়, এটা একদম গাঁজাখড়ি গল্প একটা। তা আমিও মনে মনে ভাবছিলাম যে হুজুর যে বারবার বলছে বেগুন খেলে রোগ ভালো হয়ে যায়, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত বোকা লোক নন। বেগুন খেলে তো অধিকাংশ মানুষের পাছা চুলকায়, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বোকার মতো কথা বলবে? আমি খুব আশ্চর্য হতাম, কিন্তু 3 দিন আগে বুঝতে পেরে গেলাম এটা একদমই জাল কথা। আমল করার আগে অবশ্যই দেখে নিতে হবে এই আমল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। আপনাদের কাছে আমি 5টা আমলের কথা বলে যাব, ইনশাআল্লাহ আমল করব, ইনশাআল্লাহ। কই কারা কারা করবেন? হাত তুলুন সবাই। এই হাদিসটা আমি বলতাম না, কিন্তু আজকে বলার প্রয়োজন মনে করছে আপনাদের চরিত্র দেখে। এক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে 6টা হক রাখে। যদিও আর একটা হাদিসে রয়েছে 5টা, দুটো হাদিস দুই জায়গাতে। আবু দাউদ একটা হাদিস রয়েছে যে 5টা। তা আমি 5টার ব্যাপারেই আপনাকে বলবো, 6টা বললে ভারী হয়ে যেতে পারে। এক, নবীজি বলেছেন রাদ্দুস সালাম, তোমার সঙ্গে কারোর দেখা হলে সালামটা দিবে। ইনশাআল্লাহ সালাম দেওয়া আজকে থেকে চালু করব ইনশাআল্লাহ। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, আমার আপত্তি নেই, অবশ্যই পড়ুক। ছেলে খুব ভালো ফটার করে ইংরাজি বলতে পারে, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। তোমার বেটা যদি দিনে 1 লাখ বার গুড 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 করেই যদি যায়, আচ্ছা বলুন তো 10টা নেকি হবে বলে মনে হয়? হবে? নবীজি বলেছেন আসসালামু আলাইকুম, কেউ যদি বলে তার আমলনামাতে 10টা নেকি লিখে দেওয়া হবে, আর যে যত শব্দ বাড়াবে আরো 10টা করে নেকি তাকে বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেছেন ইসলামের মধ্যে সব থেকে উত্তম কাজ হলো ক্ষুধার্তকে খানা খেতে দেওয়া, আর পরিচিত অপরিচিত মানুষকে দেখে সালাম দেওয়া। ইসলামের থেকে সুন্দর আর কিছু আছে? নাই তো। গুড মর্নিং, এই যে
একজন লোকের এর বাপ মরেছে ধরে নেন ভোরবেলাতে, কথার লেগে ওর বাপ বা মারা গেছে ভোরবেলাতে। তা সকালবেলাতে মেটেকোনা বাজারে দেখা হলো ওর সাথে আমার, আমি শুনিনি যে ওর আব্বা মারা গেছে। সকালবেলা দেখা হবার পরে বলছে মিজানুর গুড মর্নিং ভাই। ও কি মনে মনে ভাববে কত বড় বদমাইশ, দেখ গুড মর্নিং এর বাংলা কি শুভ সকাল। তা যার বাপ মরেছে ওর সকাল শুভ হয়েছে? হয়েছে? হয়নি। তো ও কি বলবে দেখ কত বড় বদমাইশ। মমতাজ এত বড় বদমাশ হয়ে গেল যে আমার আব্বা মারা গেছে বলছে শুভ সকাল। তাহলে ওখানে যদি আমি বলতাম আসসালামু আলাইকুম মিজানুর ভাই কেমন আছো, আচ্ছা বলুন তো, ও খুশি হতো কি হতো না? হতো। এর নাম ইসলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আজকে থেকে একটা কথা আমল করবো ইনশাআল্লাহ, সালাম দেবো আমরা সবাই সবাইকে। ওয়াইয়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যেতে হবে ইনশাআল্লাহ, আমরা যাব অসুস্থকে। তবে এই ব্যাপারে আমাদের একটু মতভেদ, আপনার সামাজিক কিছু চিত্র আমি তুলে ধরছি। আমি তো বেশি হাদিস কোরআন জানি না, আমি একটু বাস্তব চিত্রগুলো তুলে ধরি। গ্রামের কিছু আমাদের অসুখ হয়েছে, গ্রামে মেটেকোনা তো এই অসুখ আছে। আচ্ছা বলুন তো দেখি, আপনাদের গ্রামে একটা লোক যদি মারা যায়, এই লোকটার কবর খোঁড়ে কি স্কুলের হেডমাস্টার, না গ্রামের সব থেকে ধনী লোক, না একেবারে গরিব মানুষ রিক্সা চালায় যে সে? কোনটা? গরিব মানুষ। জীবনে দেখেছেন যে কোনো হেড মাওলানা, হেডমাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বড় ঠিকাদার, বড় কন্ট্রাক্টর কারোর মায়ের কবর খুঁড়ছে দেখেছেন? করবে না। ও ভিআইপি লোকও কবর খোঁড়ে, হ্যাঁ পাওয়া যায় সে খুঁড়বে। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে গরিব মানুষ কবর খুঁড়ে দিল। আহা হা হা। দক্ষিণ পাড়াতে বাড়ি, লোকটা যে আপনার মায়ের কবর খুঁড়লো, বাপের খুঁড়লো, 3 মাস আজকে ব্লাড ক্যান্সারে ভুগছে, গায়ে পোকা হয়ে গেছে। জি, কেউ তাকে দেখতে যায় না। অথচ গ্রামের মেম্বার অসুস্থ, এই যে বলে দিয়েছে আমি সুস্থ হয়ে গেলে 2 টাকা কেজি চালের একটা কাট করে দিব, 4-5 বার করে বড় বড় আপেল আর রসগোল্লা নিয়ে দেখতে যাচ্ছে। এগুলো বৈষম্য আমাদের এলাকায় হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। অথচ যে আপনার গ্রামের সারা জীবন কবর খুঁড়ে এলো তাকে কেউ দেখতে যায় না। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আশ্চর্য ব্যাপার বলে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন অসুস্থ মানুষকে দেখতে যাবে, তার মাথাতে হাত দিয়ে বলবে লা বাসাতা হুরুন, ইনশাআল্লাহ ভাই বা মামা বা খালা তুমি টেনশন করো না, আল্লাহ তোমাকে ভালো করে দেবে। এটা যদি কেউ সন্ধ্যাবেলাতে দেখতে যায়, নবীজি বলেছেন সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত আসমানের অগণিত ফেরেশতারা তার জন্য মাগফিরাত কামনা করে। কার জন্য? যে দেখতে গেছে। ফেরেশতারা বলে আল্লাহ যে অসুস্থ তাকে তো ভালো করবে, যে দেখতে গেছে তুমি আগে একে সুস্থতা দান করো। তাহলে বলুন তো দেখতে গেলে লাভ হলো না লস হলো? লাভ হলো। তাহলে আজকে থেকে নিয়ত করুন, ফজরের নামাজের পরে বাড়িতে ঘুমাবেন না, রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে খোঁজ নেবেন পাড়া প্রতিবেশী অসুস্থ কারা আছে তাদেরকে একবার দেখতে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চলুন। আল্লাহ নবী বলেছেন ওয়াইতিবাউজ জানাইজে, কেউ মারা গেলে জানাজা পড়তে যাও। ওয়াইজাবাতুদ দাওয়াতে, কেউ যদি তোমাকে দাওয়াত দেয় তাহলে গ্রহণ করো। ইনশাআল্লাহ করবো। দাওয়াতের ব্যাপার ইনশাআল্লাহ বলা হবে না, গরুর গোস্তের ব্যাপার। ওই তো ওইখানে দেখছিলাম গেট পুরো ভেঙে ফেলছে। এলেম ভাই মাদ্রাসা দেখলাম তো, যে এলেম ভাই মাদ্রাসা দেখলাম, ওরে বাবা, মানে গেট ভেঙে ছাড়িয়ে ফেলছে একবার, মানে জন্মেও মনে হয় কোনোদিন খায় না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, দাওয়াত গ্রহণ করুন, অবশ্যই করুন, তাই এইরকম ভাবে এক মুসলমানকে সহযোগিতা করুন। আল মুসলিম ও মির আতাল্লিল মুসলিম, আল্লাহ রসুল বলেছেন একটা মুসলমান আর একটা মুসলমানের কি আয়নার মতো, তাই তো? তা পৃথিবীতে এত দামি জিনিস থাকতে হযরত মুহাম্মদ আয়না কেন বললেন? প্রশ্ন জেগেছে কোনোদিন? আল্লাহ নবী বললেন না যে সোনার মতো একটা মুসলমান আর একটা মুসলমানের আয়নার মতো? এই কারণে বললেন আয়নাটা সামনে ধরবেন। আয়নার একটা গুণ, আপনি যদি হাসতে হাসতে আয়নার সামনে যান দেখবেন ভিতরের প্রতিচ্ছবিটাও হাসছে। আপনি যদি কাঁদেন আয়নার সামনে কাঁদবেন, দেখবেন ভিতরের ছবিটাও কাঁদছে। এই জন্য আল্লাহ নবী বলেছেন যে মুসলমান আর একটা মুসলমানের আয়নার মতো। তোমার ভাই কাঁদলে তুমিও তার সাথে কান্নার ভাগ নিয়ে নাও, তোমার ভাই হাসলে তুমিও তার সাথে তার ভাগ নিয়ে নাও, হাসার ভাগ। তোমার ভাই খেতে যাচ্ছে লাইনে, আগে তাকে একটু সাইড করে ঢুকিয়ে দাও, তবে তুমি মুসলমান। আর ওর এই জায়গাতে এমন জোরে গুঁতো দিয়ে দিল, মানে ওর ভাত কলিজা নষ্ট হয়ে যাবে। কি আশ্চর্য ব্যাপার। চলুন, কয়েকটা দাওয়াত বাড়িতে আবার যদি বলি ইসলাম সমর্থন করে না, যাওয়া যাবে না। আজকে থেকে বলুন তো যাব না? দেখুন হুঁশ মোটা করে বলে দিয়েন না, ফেরে পড়ে যাবে। ইসলাম সমর্থন করেন এরকম দাওয়াত বাড়িতে আপনাকে যদি দাওয়াত করা হয় আপনি যেতে পাবেন? এই আপনাদের এলাকায় মুসলমানই হয়তো বাচ্চাদের ওটা কি বলে খাতনা, এই অনুষ্ঠান করে
কিছু কিছু বাড়িতে করে না, করে তো করে। সামান্য একটা চামড়া কাটবে তা দুনিয়ার কুটুম এক জায়গায় করেছে, আর কুটুম এসে খেয়ে চলে গেল। এটা একটা ইসলাম একে 10 পয়সাও দাম দেয় না। এর সঙ্গে ইসলামের সে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। অথচ এগুলো আমাদের বাজারে চলছে, চলছে কি চলছে না? দেখুন কত কুসংস্কার বাজারে চলছে। নতুন বেটির বিয়ে দিয়েছে, তার নতুন বেটি প্রথম মেয়ের বাচ্চা হয়, দেখবেন বাপের বাড়িতেই হয়, হয় না? তা বাপের বাড়িতে বাচ্চা হয়েছে, তা বিয়াই ফোন করছে, হ্যালো, হ্যাঁ আমি সাইফুলের আব্বা বলছি গো। বলছি বলুন বিয়াই। বলছে পোতা তো হলো, তো পোতাকে আনতে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমি 3টে টাটার সময় গাড়িতে, বেশি লোক যাবে না, 30 জন মতো যাবে। হ্যাঁ, এসব প্রথা আছে। পোতা হয়েছে, আনতে যাচ্ছে 30 জন। এক বিয়েতে কুপ্রথা কি? বিয়ের কুপ্রথা হচ্ছে বিয়ের দিন ঠিক করতে যায়। আপনাদের দিকে করে? দিন ঠিক করতে কতজন যায়? 2-3 জন? কত যায়? 215। আচ্ছা, কারা কারা যায়? কিন্তু একটা কথা বলে রাখছি, এইগুলো কিন্তু ক্ষতি করেছে আমাদের মতো হুজুরেরা। এতে দেখবেন গাড়িতে দুটো একটা হুজুরও বসে থাকে, আর পাবলিক দলিল পেশ করে, এলেম বাজারে হেড মাওলানা এসেছে, তুই তো কোথাকার মুমতাজুল ইসলাম, ফাট এখান থেকে। এটা বলবে কি বলবে না? সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক এসেছে, আর তুই তো কোথাকার মুমতাজুল ইসলাম, এটা দলিল পেশ করবে, করবে না? দলিল পেশ করবে। অথচ ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই এর সঙ্গে ইসলামের। দাওয়াত অবশ্যই গ্রহণ করতে হবে, তবে বৈধ দাওয়াত বাড়িতে। এই দেখুন, মুসলমানের অনুষ্ঠান, ইসলামে কোনো সম্পর্ক নেই। বেটিকে আনতে যেতে হবে, বেটার বাড়ি থেকে 20 জন আসবে, ইসলাম সমর্থন করে না। বিবাহর আগে দিন ধার্য করতে হবে, ইসলাম সমর্থন করে না। আবার বউ ভাতনা কি বলছে, আড়ম্বর করে মেয়ের বাড়িতে 150-200 লোক যাবে, ইসলাম সমর্থন করে না। এগুলো চলন্ত ধর্ম, যেগুলো সামাজিক ধর্ম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আলাদা, আপনার বর্তমানের ইসলাম আলাদা। ঠিক বলছি না ভুল বলছি? আর একটা আপনাদের এখানে প্রথা চলে না হয়তো, এদিকে আমাদের ওদিকে হয়, বিয়ে করলে টাকা পয়সা লেওয়া দিবি, এদিকে ব্যাপার নেই তো এসব। আচ্ছা, আপনাদের দিকেও হয়তো, আমাদের ওদিকে হয়। ওরে বাবা, আবার একজনে বলছে সেলফ গাড়ি, মানে কঠিন ব্যাপার। আল্লাহু আকবার। এগুলো আবার চলছে খুব হিকমত সহকারে। হিকমত কেমন? হাজি সাহেব গেছে বৌমা দেখতে, হাজি সাহেব নিয়ে বৌমা থেকে পছন্দ হয়ে গেল। তা বেটির বাপ জিজ্ঞেস করছে, হাজি সাহেব কিছু চাই নাকি? বলছে আস্তাগফিরুল্লাহ, কি কথা বলছো মানসুর ভাই, আমি 3 বার হজ করে এসেছি, আমি টাকা লিবা? তা হাজি সাহেব চলে যাওয়ার আগে বেটির বাপের কানে কানে বলছে, না আমার কিছু চাই না, তবে যা জানে আমার বড় জামাই জানে। যে পাক্কা শয়তানে বলছে, যা জানে বড় জামাই জানে। কেন বড় জামাই জানতে যাবে কেন? ছেলে তোমার না জামাইয়ের? তখন জামাই গিয়ে ডিল করছে মেয়ের বাপের সাথে, না ছোট শালাটার বিয়ে দিয়েছে, এলেম বাজারে 3 কাঠা জমি ছিল রাস্তার ধারে, ওটা দিয়েছে, আর পালসার গাড়ি একটা, খাট আলমারি, এগুলো তো বলতেই হয় না। আপনি যেটা ভালো বুঝবেন করবেন, তবে একটা গাড়ি দেবেন। গাড়ি আপনার, আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে, আপনার মেয়ে চাপবে। এ পাক্কা শয়তান। এরা কি বলছি বুঝতে পারছেন না? এই চালাকিগুলো করছে কি করছে না? হ্যাঁ, অনেক লোক গিয়ে হাজি সাহেব, দাড়িওয়ালা লোক বলছে, যা জানে আমার জামাই জানে। এরকম বদমাইশ চালাকি লোক নেই? চলুন এদের চরিত্র কেমন দেখুন। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ দিচ্ছে কত কোন। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। সুখ বাজারে হাটে শনি বিক্রি হয় পাঠা,
সুরবাজারে হাটে শুনি বিক্রি হয় পাঠা, পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব না অবাস্তব? সব জায়গাতে চলছে। এখন এইটা তোলা যাবে কি করে? না কোন যে ইসলামে হারাম এটা ডাইরেক্ট বলা নেই, তবে আল্লাহ নবী বলেছেন এই কথা, ইয়া মাশাআল্লাহ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাব ফালিয়াতাজাওয়াজ। যুবক তুমি বিবাহ করো, ক্ষমতা থাকলে বিবাহ করো। ইমাম নববী ক্ষমতা বোঝাতে গিয়ে চারটে কথার ব্যাখ্যা করেছেন। ইমাম নববী চারটে ব্যাখ্যা করেছেন। এক, ওই যুবক ছেলে বিয়ে করবে যার ইনকাম বেশি আছে। দুই, যার যৌবনের ক্ষমতা আছে। তিন, যার প্রশস্ত বাড়ি আছে। চার, তার আঙুল যেদিকে ঘুরবে বউ সেদিকে ঘুরবে, এই পুরুষ মানুষ বিয়ে করবে। এর মধ্যে তো আমাদের বন্ধনও চলে আসছে না? এই ভেড়া বসে আছে ঘরে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে, আর ওর বউ কাঁধে ব্যাগ নিয়ে রবিবারের দিন কোথায় যাচ্ছে হে ভাবি? বলছে স্যারে ডেকেছে। ওকে যে কোন স্যারে ডাকে আল্লাহ ছাড়া কেউ জানে না, বুঝলেন না? শুধু বলছে স্যারে ডেকেছে। এই রবিবারের দিন কোন অফিস আদালত খোলা থাকে হে? তুমি রবিবার দিন কাঁধে ব্যাগ ঝিলিয়ে চলে যাচ্ছ, স্যারেরা ডেকেছে? হ্যাঁ, আরে ভেড়া পুরুষ মানুষ বাড়িতে বসে আছে। ওকে আল্লাহ তোমার করে দিয়েছে বিবাহের মাধ্যমে বাচ্চা দান করার জন্য, তোমার অনুপস্থিতিতে, আর তোমার সম্পদকে রক্ষা করবে, আর তোমার যৌবনের ক্ষুধা মেটাবে, তোমার সেবা যত্ন করবে। এই কারণে ওকে পাঠানো হয়েছে, ওকে বন্ধন করার জন্য পাঠানো হয়নি। দাওয়াত গ্রহণ করে নেবেন বৈধ দাওয়াত হলে। নাম্বার 5, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াতাশমিতুল আতিশে, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এটা যে শুনবে ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ যে শুনবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 3 পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। তাহলে 5টা ভালো আমল বলে দিলাম। 1, সালাম দিবেন। 2, অসুস্থকে দেখতে যাবেন। 3, যারা যারা নামাজ পড়বেন। 4, বৈধ দাওয়াত কবুল করবেন। 5, হাঁচি হলে তার জবাব দিবেন। ইনশাআল্লাহ 5টা মেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাকে বারবার বলছে মেয়েদের ব্যাপারে দুটো একটা বলবেন, ওরা না তো অবলা প্রাণীর মতো বসে আছে। আমার খালাদের ব্যাপারে বলছি 4টে কাজ করবেন। কটা? 4টা। এবার খালাদেরকে বলছি, খালারা যারা আছেন 4টে কাজ করবেন, জান্নাত ঢুকে যাবেন। কেউ আপনাকে আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, পৃথিবীর কেউ আটকাতে পারবে না। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের ব্যাপারে এত মারাত্মক কথা বলেননি যে কথা ওদের ব্যাপারে বলেছেন। নবীজি বলছেন একজন নারী যদি 4টে কাজ যদি করে নেয় তাহলে জান্নাতে চলে যাবে। শুধু জান্নাতে যাবে না, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ওই মহিলাটিকে ঢুকিয়ে দেওয়া হবে। 1, আল মারআতু ইজা সাল্লাতু খামসাহা ওয়া সামাতু শাহরাহা ওয়া আতাআতু বালাহা ওয়া আহসানাতু ফারজাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআতুন। নবী বলেছেন একজন নারী যদি 4টে কাজ করে পৃথিবীর কেউ তাকে বাধা দিবে না, কেউ তাকে আটকাবে না, সে একসঙ্গে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। তার 1 নম্বরের কাজ হলো আল মারআতু ইজা সাল্লাতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত কি করবে? নামাজ পড়বে। পড়ে তো আপনার স্ত্রীরা? পড়ে? আলহামদুলিল্লাহ। 2, অসামাত শাহরাহা, 1 মাস রোজা রাখবে। 5 ওয়াক্ত সালাত রাখবে কতদিন? না কিছু মেয়ে রাখবে 1 মাস 23 দিন, কেউ রাখবে 27 দিন, কেউ রাখবে 25 দিন। বাকি দিনগুলো আল্লাহ ছুটি দিয়ে দিয়েছে, কাজা করতে হবে না। তবে রোজা যদি হয়, সিয়াম যদি হয়, পরবর্তী মাসে তাকে করে দিতে হবে। এটা আল্লাহর বিধান, করে দিতে হবে। তাহলে সালাত আদায় করবে, 1 মাস রোজা রাখবে। নাম্বার 3, ওয়া আহসানাত ফারজাহা, ওয়া আহসানাত ফারজাহা,
লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে। মেটেকোনা একটা ঐতিহ্যবাহী একটি গ্রাম, এটা আমি ছাত্র জীবন থেকে শুনে এসেছি। এই গ্রামে হাই মাদ্রাসা আছে, সিনিয়র মাদ্রাসা নাকি আছে, একটা খারেজি মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা একটা না দুটো আছে, বড় বড় প্রতিষ্ঠান এখানে আছে। এখান থেকে বড় বড় আলেমের জন্ম হয়েছে, হয়েছে না? বড় বড় জন্ম হয়েছে আলেমদের এখান থেকে। তবে এই গ্রাম সম্পর্কে আমার জানা নেই, আমি কোনোদিনই আসিনি, আজকে ফার্স্ট টাইম মেটেকোনা আমি এসেছি, এর আগে কোনোদিন আসেনি। যদি পর্দা পুরুষীরা থাকে তো আলহামদুলিল্লাহ, অবশ্যই। যদি পর্দা না থাকে আপনার স্ত্রীকে একটু বলে দিয়েন যে মমতাজুল সাহেব বলে গেছেন যে ও আহসানাত ফারজাহা, তোমার লজ্জাস্থানের হেফাজত করতে হবে। মারাত্মক ব্যাপার, পর্দা কত মারাত্মক ব্যাপার আপনাকে আমি একটুখানি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পুরুষ আর একজন পুরুষ একটা বিছানাতে অর্থাৎ একটা কম্বলের ভিতরে ঘুমাতে পাবে না। এটা ইসলামে নিষিদ্ধ। নিষিদ্ধ তো? নিষিদ্ধ। একটা প্রাপ্তবয়স্কা মহিলা আর একজন মহিলা, মানে একটা মহিলা আর একজন মহিলা একই বিছানাতে এক কাঁথার ভিতরে শোবে, শুতে পাবে না। মেয়ে বয়স হয়েছে 16-17 বছর, আপনি বুঝতে পেরেছেন মেয়ে আমার কুমারী হয়ে গেছে, মেয়ে আমার যুবতী, মেয়েকে বিয়ে দেবার উপযুক্ত, মা একই চাদরে দুজন শুতে পাবে না। জি, কারণ ইসলাম এটা নিষেধ করে দিয়েছে। আল্লাহ নবী বলেছেন কোন মহিলা যেন কোন মহিলার গায়ে এরকম ভাবে ধরে টিপে যেন না দেখে, নরম না শক্ত, কারণ টিপে দেখা হারাম, চলবে না। আমাদের বিবাহের সময় মেয়েদের যখন গোসল করানো হয় দেখবেন ভাবিরা আবার অন্যান্য সম্পর্কের মেয়েরা এরকম গা হাতে মেহেন্দি বা সাবান টাবান মাখায়, মাখায় না? মাখায়। এই কারণে আল্লাহ নবী নিষেধ করেছেন যে যে মেয়েটা সাবান মাখিয়েছে ওই মেয়েটা বাড়িতে রাতে শুয়ে ওর স্বামীর সঙ্গে গল্প করবে। আজকে মাসকুরাকে গোসল করালাম, মাসকুরার শরীরটা কি নরম, যে গল্প করছে তার শরীরটা ইটের মতো শক্ত, ওর স্বামী কিন্তু রাতে অন্তরের চোখে মাসকুরা কি দেখবে? কি বলছি বুঝতে পারছেন না? আর মনে মনে ভাববে তোর ইটের মতো শক্ত, তাহলে ওরই ভালো, এটা বলবে, মনে মনে ভাববে। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর থেকে বাদ দিয়ে দিয়েছেন যে একজন মহিলা যেন আর একটা মহিলার গায়ে যেন হাত দিয়ে টিপে যেন না দেখে, কারণ ও অন্তরের জেনাতে তার স্বামীকে লিপ্ত করে দিবে। পর্দা মারাত্মক একটি বিষয়, কত মারাত্মক বিষয় আপনাকে ভাবানো যাবে না। আমাদের সমাজে আছে নাই? আমার জীবনে আশ্চর্য কথা বলছি, একদমই আশ্চর্যের কথা বলছি। আপনার পরিবারকে যদি আপনি সুখে যদি করতে চান, 3টে কাজ করবেন। কটা কাজ? 3টে। আজকে আপনার স্ত্রীকে গিয়ে বলে দেবেন কটা কাজ? 3টে। 1, আপনার বাড়িতে পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দেবেন না, বুঝলেন? আমি একটা মহিলা মাদ্রাসার দায়িত্বে আছি, মহিলা মাদ্রাসায়, কলমডাঙ্গা মাদ্রাসাতে প্রায় 1-1.5 বছর আমার দায়িত্বই চলছে। তা আল্লাহ চালাচ্ছে, আমার শব্দটা বলা এটা ফেরাউনের শব্দ, আমার বলা যাবে না, আমাদের দায়িত্বে চলছে। যাই হোক, তা আমি ওখানে বলি মাঝে সাঝে যারা শিক্ষিকা আছে যে পুরুষ গার্জেনদেরকে ঢুকতে দেবে, মেয়েগুলোকে ঘরে ঢুকিয়ে দিয়ে, কিন্তু মহিলা গার্জেনকে ভিতরে ঢুকতে দেবে না। মহিলা গার্জেনকে ঢুকতে দিলে মাদ্রাসার ভিতর ইট পর্যন্ত খুলে নিয়ে চলে যাবে, এত খাতারনাক করা, বুঝলেন না? বাড়িতে পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দিবেন না। আপনার স্ত্রীকে বলবেন যে বাড়িতে 4-5টা পুরুষ মানুষ যদি আসে আমাকে ডাকবে, বৈঠকখানাতে বসে গল্প করব, কিন্তু খবরদার ভুল করে যেন পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দিবেন না, কারণ এরা হচ্ছে খাতারনাক। কত খাতারনাক আপনাকে বলবো। এই দেখুন, আপনাকে একটা জিনিস দেখাই। নতুন বৌমা এসেছে বাড়িতে, সব পাড়ার মেয়েরা সুসুর করে নতুন বৌমা দেখতে আসছে, আর একটা মেয়ে ঘোমটা দিয়ে এরকম করে বসে আছে, এরকম করে। সব যখন ভিড় ঘুচে গেল তখন ওই পাড়ার বউটা বলছে, হা গো বুবু, মায়ের ঘর কোথা? বলছে সাঁকড়ে গাছাতে, এই নুর ইসলাম মল্লিদের ঘরের পাশেই। যে তাই? তা আব্বা কি করে? বলছে আব্বা ঠিকাদারি কাজ করে। কটা ভাই বোন? 3 ভাই 1 বোন। সব ভালো। মেটেকোনায় তুমি মেটেকোনার বৌমা হয়েছ, আর আমি 11 বছর পুরাতন মেটেকোনাতে আছি। যাদের ঘরে তোমার বিয়ে হয়েছে না, তোমার শ্বশুর শাশুড়ি খুব ডেঞ্জারেস, একটু সাবধানে থাকবে। এই যে প্রথম দিনই বলে গেল শ্বশুর শাশুড়ি ডেঞ্জারেস, মানে সংসারে 12টা বাজিয়ে দিল। দিল কি দিল না? সংসারে 12টা বাজিয়ে দিল। ওই জন্য মেয়েকে ঢুকতে দেবে না, মারাত্মক খাতারনাকেরা।
বোলপুর স্টেশনে একটা ট্রেন ঢুকছিল, ট্রেন ঢুকতে ঢুকতে প্ল্যাটফর্মের আগে দাঁড়িয়ে গেল। বলুন তো কি দেখে দাঁড়ায়? রেড সিগন্যাল। রেড মানে কি? বিপদ। এলাম বাজার রাস্তায় কাজ হচ্ছে, দেখবেন একটা লোক লাল কাপড়ে এরকম করছে, মানে বিপদ, যে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, একটু সোলো চা, না তো মরে যাবি। বলে রেড মানে বিপদ। 24 বছর বয়সের যুবক ছেলে, 24 বছর, মায়ের হাতের ছাড়া রান্না খায় না জীবনেও। মা যা রান্না করে মধুর মতো, বলে মা তোমার হাতের রান্না কি স্বাদ, বর্ধমানে চাকরি করি, ওখান থেকে না খেয়ে দুপুরে বাড়ি এসে খাই, মায়ের হাতের এত সুন্দর রান্না। 3 দিন বিয়ে হয়েছে, 4 দিনের মাথায় সকালে উঠে বলছে মা তোকে একটা কথা বলবো। তো বলছে কি বল? বলছে তুই আর আব্বা আলাদা রান্না করে খা, আমরা দুজন আলাদা রান্না করে খাই। মানে 24 বছর পর্যন্ত ওর মা প্রিয় ছেলে, আর 24 ঘন্টা এক বিছানা দুজন মাথা দিয়ে ওকে এমন তাবিজ দিয়েছে, বলছে তোর মা আব্বাকে আলাদা খেতে বল। কি বলছি বুঝতে পারছেন না? আর আমরা একটা জিনিস বুঝতে ভুল করি, আপনারা আমি জানি খুব শিয়ানা, কিন্তু একদমই তো বোকা দেখতে পাচ্ছি। খুব শিয়ানা নয় তো আপনারা। রেড সিগন্যাল মানে কি? বিপদ। বাড়িতে যখন নতুন বৌমা আসে, কোন শাড়ি পরে আসে? সাদা, কালো, লাল না সবুজ? লাল। মানে প্রথম দিন গেটে ঢোকার সময়তেই বলে দেয় শ্বশুর শাশুড়ি রেডি হও, আমি ঢুকছি এবার। মানে রেড সিগন্যাল, বুঝলেন না? শ্বশুর শাশুড়ি রেডি হও, রেডি হয়ে একেবারে খাতা কলম নিয়ে বসলো, এবার তোমরা আলাদা গোয়াল ঘরে রান্না করে খাও। এই তো সিস্টেম চলছে কি চলছে না? তাহলে পরিবারকে বাঁচাতে গেলে পাড়ার কোনো মেয়েকে বাড়িতে ঢুকতে দেবেন না, এটা একদম মাথায় রাখবেন। বক্তব্য সব অংশ যদি ভুলে যান, এইটা অন্তত পক্ষে ভুলিয়েন না, সংসার সুখের হবে। 2, আপনার স্ত্রীকে বলবেন যে তুমি একটু পর্দার সঙ্গে থাকবে বাড়িতে, কারোর সঙ্গে কটু কথা বলিও না, পর্দার ব্যাপারটা দেখবে, বরকত হবে বাড়িতে। নাম্বার 3, আপনার স্ত্রীকে বলবেন যে আমি বাজার থেকে যা কিছু আনবো একেবারে সব রান্না করে দিবে না, অল্প অল্প একটু রেখে তবে রান্না করবে, বাড়িতে বরকত হবে। আর 4, আপনার স্ত্রীকে বলবেন যে আমাদের বাড়ির দরজা থেকে যেন কোনোদিন কেউ ফেরত না যায়। 6, আপনার স্ত্রীকে বলবেন তেলের বোতলে এখনো তেল 100 গ্রাম আছে, আবার বাড়ি থেকে বাজার থেকে আমাকে তেল আনতে বলবে, ওই বোতলের ভিতরে ঢেলে দিবেন, তেলে বরকত হবে। চালের বস্তাতে এখনো চাল 4 কেজি মতো আছে, বাজার থেকে চাল কিনে আবার ওই বস্তাতেই ঢেলে দেন, ইনশাল্লাহ বরকত হবে। বাজার থেকে 2 কেজি মাংস নিয়ে এসেছেন, 1 কেজি 750 গ্রাম রান্না করবেন, 250 গ্রাম এক সাইডে রেখে দিবেন, ইনশাল্লাহ বাড়িতে বরকত হবে। কয়েকটা টিপস আপনাকে দিয়ে দিলাম বাড়িতে বরকত আনার জন্য। প্রথম টিপসটা অবশ্যই ভুলে যাওয়ার চেষ্টা করিয়েন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, নারী তুমি জান্নাত চলে যাবে, তোমার লজ্জাস্থান হেফাজত করবে। 4, ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করবে। স্বামীর সেবা করে তো? এখানকার ওই কোনার একটা লোক এরকম করছে, বুঝছেন না, মানব বেচারা খুব বিপদে আছে, মারাত্মক বিপদে। গ্রামের লোক কেউ ওর বাড়িতে গিয়ে একটু বিচার করে দিয়ে আসবে, বয়স্ক লোক, আরে বেচারা খুব বিপদে আছে, খুব বিপদে আছে। আল্লাহ নবী বলেছেন আতাআত বালাহা, কি প্রেম, আল্লাহু আকবার। স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করিয়েন না। আম্মা জান আয়েশার আল্লাহ নবীর কি প্রেম, আল্লাহু আকবার। এগুলো বলার ইচ্ছা ছিল না, কিন্তু বারবার বলা হয়েছে বলে বলছি, মেয়েদের ব্যাপার। আল্লাহ নবীর আয়েশার প্রেম যদি আপনি শোনেন অবাক হয়ে যাবেন। বিশ্ব নবী বলছেন, আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলা ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আমি গিলাসে পানি পান করে গিলাসটা রেখে দিয়েছি, আমি আড়ে দেখেছি, আমি গোপনে গোপনে দেখে নিয়েছি, আল্লাহর নবী ওই গিলাসটার ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার যেন পানি পান করতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে যদি কখনো হাদিয়া চলে এসেছে, গোস্তগুলো খেয়েছি, হাড্ডিটা দস্তরখানের উপরে রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি, বিশ্ব নবী আমার ওই গোস্তের হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে রস বার করে করে চিবিয়ে চিবিয়ে তিনি খেতেন। এই প্রেম আছে?
হ্যাঁ, আপনার স্ত্রী আপনার আটু খায়, হারাম করে বিড়ির গন্ধতেই ঘুম হয় না, সারাদিন ফুক ফাক করে বিড়ি টানছে। ও যে আপনার সাথে সংসার করে এটা আলহামদুলিল্লাহ পড়ে, আপনার যা মুখের গন্ধ, আল্লাহ আকবার। আবার কিছু লোক দেখছি ফজরের নামাজের সময় মুয়াজ্জিন আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম, নামাজিরা তাড়াতাড়ি করে মসজিদে চলে আয়, হাইয়া আলাল ফালাহ, তোরা তোদের কল্যাণ বই নিয়ে চলে যা। আল্লাহ নবীকে এমন করে পদ্ধতিতে আজান শেখালেন, হাইয়া আলাস সালাহ, তোরা নামাজের দিকে মসজিদে আয়। শুধু যদি নামাজের কথা বলে বান্দা আসতে চাইবে না, ওই জন্য নবীকে বলা হলো তাদের একটা সংবাদ আপনি ভালো দেন। নবী আবার বলছেন, হাইয়া আলাল ফালাহ, তোরা নামাজ পড়বি, নামাজ শুধু পড়ে এমনিতে বাড়ি চলে যাবি না, তোরা তোদের কল্যাণটাকে বাড়ি নিয়ে চলে যা। আর ফজরের সময়তে বলা হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম, মসজিদে চলে এসো। অনেক নামাজিকে এটা প্রয়োজন ছিল, নবীজি বলেছেন মেসওয়াক করতে হবে, দাঁতন করতে হবে। জি, দাঁতন করা কি সুন্নত কি সুন্নত নয়? ফজরের পরে তাহলে দাঁতন করতে করতে মসজিদে আসা উচিত ছিল। ও দাঁতন বাদ দিয়ে বালিশের তলায় বিড়ি দেশলাই ছিল, একটা বিড়ি ধরিয়ে হারামখোর মসজিদের গেটে ফেলে মসজিদের ভিতরে ঢুকছে। মানে ফেরেশতারা উল্টো পাল্টা হয়ে যাবে যে কোন মাল ঢুকছে, এই যে মুখের গন্ধ, বাসি মুখে বিড়ি পান করে ঢুকছে। আল্লাহু আকবার। এইরকম লোক মেটে কোন এলাকায় নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের দিকে আছে? হ্যাঁ, খবরদার। তবে একটা কথা বলে রাখছি, সেটা শুনে নেন, ওদের পাল্লা বেশি পড়বেন না, মেয়েদের পাল্লা বেশি পড়িয়েন না। কত লোককে দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে বইয়ের টেনশনে, কত লোককে দেখেছি, আমাদের গ্রামেও দেখেছি, অনেক জায়গাতে দেখেছি। খুব সাবধানে থাকবেন। তবে আল্লাহ নবীর স্ত্রীরা নবীজিকে যতটা ভালোবাসতেন আপনি ততটা জীবনেও ভালোবাসাতে পারবেন না, পারবেন পারবেন না। এই দেখুন নবীর আর একটা কথা শুনে দেখুন, এই দুটো কথাতে কেমন ঝগড়া লেগে যায়। বিশ্ব নবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, না শুকরিয়া করে ও গনিয়ামত আমার। গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী এই জায়গাতে তিনটে দোষের কথা বলছেন, তার মধ্যে একটা কথা বলছে নারী জাহান্নাম চলে যাবে, তার একটা কারণ হলো এটা, অল্প জিনিসে তাদের কোনোদিন মন ভরে না। অল্প জিনিসে মেয়েদের মন ভরে? জীবনও ভরাতে পারবেন না। আমি বাপের এক বেটা, এই কালকে বাংলাদেশ চলে যাব ইনশাল্লাহ। আজকে ইন্ডিয়ার এই লাস্ট প্রোগ্রাম, তা কালকে বাংলাদেশ চলে যাব, আজকে মেটেকোনা লাস্ট। তা যেখান থেকে যাই শাড়ি জামা কাপড় সব কিছু ওর লেগে কিনে আনি। কিন্তু যদি কখনো 2-4 মাস পরে বাড়ি গিয়ে বলি, কই গো চলো না একটু বেড়াতে যাই কোথাও, তো আমার স্ত্রী আমাকে বলে, ভালো শাড়ি নেই, কি পরে যাব? ওরে তোকে 100টা শাড়ি বছরে কিনে দেওয়ার পরেও ভালো শাড়ি নাই, এর নাম নারী। কি বলছি বুঝতে পারছেন না? সব কিছু দিবেন, তারপরে বলবে ভালো না, তারপরে বলবে ভালো না। 2, আমরা বর্তমানে নারীরা স্বামীদের খিদমত করছে না, এদের মন খুব খারাপ। নবীজের স্ত্রীদের মন ছিল অল্পতে সন্তুষ্ট হতেন, এখনকার মেয়েরা হয় জীবনেও হবে না। স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করতেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার বোন আসমা জিজ্ঞাসা করছেন, বোন আহা নবীজির সঙ্গে বিবাহ করার পরে কেমন চলছে? আসমা বলছে, আলহামদুলিল্লাহ, তবে পরপর কোনোদিন আমাদের বাড়িতে 2 দিন 3 দিন উনুন জ্বলে না, তবুও কোনোদিন অভিযোগ ছিল না, কোনোদিন অভিযোগ ছিল না। আর আপনার স্ত্রীর মন জয় করতে পেরেছেন? জীবনে আপনি পারবেন না, এর নাম নারী। এ আপনাকে ভালোবাসে। তবে একটা কথা বলে রেখে যাচ্ছি, ওর পাল্লায় যেন একেবারে মোহিত হয়ে যাবেন না, তাহলে কিন্তু আপনাকে 12টা বাজিয়ে দিবে।
মাঝখানে একটা কথা বলে রাখছি, ওদের চরিত্রটা কেমন সেটা আপনাকে বলে দিচ্ছি। এটা আমার একজনের কাছে শেখা, ওই জন্য আপনাকে বলছি। যারা বসে আছেন ধীরে স্থিরভাবে বসুন। একটা স্কুলের হেডমাস্টার, বুঝলেন, ঘুম পেয়ে যাচ্ছে আপনাদের, ছেড়ে দেবো, ছেড়ে দিই না। একটা স্কুলের হেডমাস্টার দেখবেন শীতকালে হাঁসের গায়ে চর্বি হয়, হয় না? হাঁসের গায়ে চর্বি হয় না, শীতের দিনে বেশি করে খায়। তাই স্কুলের হেডমাস্টার ওর বউকে বলেছে যে বাজার থেকে একটা হাঁস কিনে আনি, আজকে একটু জবাই করে রান্না করবে, ভালো করে খাবো। জুম্মার দিন সেদিন তা বাজার থেকে একটা হাঁস কিনে নিয়ে এসেছে, জবাই করেছে, রান্না বান্না রেডি করার আগে মাস্টার বলছে এক কাজ করো, রান দুটো আমাকে দিবে, বাকিগুলো তোমরা সব খেলবে। তা ভালো, মাস্টার নামাজ টামাজ পড়ে এসেছে। এখন ওর স্ত্রী রান্না করতে করতে ভালো সেন্ট উঠছিল, একটা ঠ্যাং খেয়ে নিয়েছে, ভালো সেন্ট উঠছিল। এখন মাস্টার এসেছে, পিয়ালা করে দিয়েছে মাস্টারের সামনে মাংস। তা মাস্টার হাত দিয়ে দেখে বলছে কি ব্যাপারে একটা রাং কেন, লেগ পিস একটা কেন? ওর স্ত্রী তখন খুব মুড দেখিয়ে বলছে তোমাকে চাকরি দিয়েছিল বলো তা? বলছি কেন? বলছি সত্যি খ্যাপা বলি তুমি চাকরিটা পেয়েছিলে, তোমার কাছে কারা পড়ে তারাও খ্যাপা তুমিও খ্যাপা। বুঝি কেন? বলছে হাঁসের আবার কটা ঠ্যাং হয় যে তোমায় দুটো রান দিতে হবে, তুমি জানো না হাঁসের একটা ঠ্যাং হয়? তোমার মাস্টার তখন বলছে আস্তাগফিরুল্লাহ, হাঁসের দুটো ঠ্যাং। তখন ওর স্ত্রী বলছে বুঝো না কিছু, বোকা না দেখিন। বলছে না হাঁসের দুটোই ঠ্যাং। ওর স্ত্রী বলছে না একটা ঠ্যাং। ওর স্ত্রী বলছে একটা যদি প্রমাণ করতে না পারি তোমার ভাত খাবো না। আর মাস্টার বলছে আমিও যদি দুটো প্রমাণ করতে না পারি তাহলে আমিও বলছি তোর মতো হস্তিনী মেয়েকে নিয়ে সংসার করব না। দুজনে খুব ঝামেলা লেগে গেছে। এখন দুজনে রাস্তা দিয়ে হাঁটছে, হাঁসের ঠ্যাং দেখা দেখি হবে। এখন শীতের সময় দেখবেন পুকুর পাড়ে হাঁস একটা ট্যাঙে দাঁড়িয়ে থাকে, দেখেছেন? হ্যাঁ। ওর স্ত্রী তখন মাস্টারকে বলছে হে মাস্টার দেখো কি অবস্থা দেখো। মাস্টার বলছে আস্তাগফিরুল্লাহ, কঠিন ব্যাপার। সত্যি তো তাহলে তাই, আমি হেরে গেলাম। মেয়েদের বুদ্ধি কেমন, ওদের ফাঁদে পড়বেন না, আপনাকে বলে দিচ্ছে আমি। নিয়ে মাস্টার তখন হেরে গেছে, মন মাতি খুব খারাপ। মাস্টার তো শিক্ষিত লোক, ও দেখছে এটা তো হতেই পারে না। ও তখন বাড়িতে মন খারাপ করে যাওয়ার সময় একটা ছোট্ট ইঁট নিয়ে ওই হাঁসের দিকে ছুঁড়ে দিয়ে বলছে হাঁস, যেই বলেছে দুটো ঠ্যাং বার করে ছুটছে। তখন মাস্টারের স্ত্রী বলছে এই জাহান্নামী মেয়ে দেখ কটা ঠ্যাং। মাস্টারের স্ত্রী বলছে হ্যাঁ বুঝতে পেরেছি, আচ্ছা বলে এতক্ষণ কটা ঠ্যাং ছিল? বলছে এতক্ষণ একটা ছিল। বলছে দুটো হলো কি করে? বলছে ইঁট মেরেছি তাই হয়েছে। মাস্টারের বউ তখন বলছে তুমি বাজারে যে হাঁসটা কিনেছিলে ওটা কি ইঁট মেরে কিনেছিলে? বলছে না ইঁট মেরে কেনা হয় নাই। বলছে তাহলে ওই মালটার একটাই ছিল। এদের বুদ্ধি কঠিন, এদের ফাঁদে যে পড়েছে তার 12টা বেজে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? চলুন, নবীজি বলেছেন আহসানাত ফারজাহা, লজ্জাস্থানে হেফাজত করবে মায়েরা, ওয়াতাত বালাহা, স্বামীর সেবা করবে, জান্নাত চলে যাবে ইনশাআল্লাহ। শুধু জান্নাত যাবে না, নবীজি বলেছেন ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতে সাআতুন, জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যাবে, পৃথিবীর কেউ তোমাকে আটকাবে না, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না, কেউ তোমাকে বাধা দিবে না। কিন্তু নবীজি পুরুষের ব্যাপারে এই কথাটা বললেন না, পুরুষের ব্যাপারে কথা বললেন না, নারীদের জন্য স্পেশাল। চলুন, আপনারা ভালো কাজ করতে চান, আর একটা ভালো কাজ বলে দিই, আপনাদেরকে বলে দিব। হ্যাঁ চলুন, আল্লাহর নবীর কাছে একটা ছেলে এসেছে। কি ছেলে? একদম দেহাতি কনভার্ট মুসলমান, সবেমাত্র টাটকা ঈমান এনেছে, টাটকা ঈমানদার লোক আল্লাহ নবীর কাছে এসেছেন। এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহর নবী আমি একটু জান্নাত যেতে চাই, আমি জান্নাত যাব, আমাকে কিছু আমলের কথা আপনি বলে দেন তো। বিশ্ব নবী বললেন তা'বুদুল্লাহ, তুমি সর্বদাতে আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন শরীক করে দিও না। শিরক বড় পাপ তো, এটা আমরা করবো না ইনশাআল্লাহ। আমরা আহলে হাদিসরা এটা করি না, করি না। আহলে হাদিস হানাফি বলে কথা নাই, যারা জানে তারা করে না। শিরক মানে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি শিরক। কত বড় পাপ আপনাকে একটা জিনিস দেখাই। আমি মমতাজুল ইসলাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি বোলপুর স্টেশনে, আর ওই
জায়গাটাতে আব্দুল্লাহ বলে একটা ছেলে দাঁড়িয়ে আছে, আমরা দুজন। আমি এক গ্লাস চা পান করছি, হাতে আছে একটা বিস্কুট। এক গ্লাস চা, একটা বিস্কুট। প্ল্যাটফর্মে দেখবেন অনেক কুকুর ঘুরে ঘুরে বেড়ায়, বেড়ায় না? হ্যাঁ, আচ্ছা বলুন তো, কুকুরটা ঘুরতে ঘুরতে ও খালি হাতে দাঁড়িয়ে আছে, আর আমার হাতে চায়ের কাপ আর একটা বিস্কুট। বলুন তো, কুকুরটা ঘুরতে ঘুরতে কার কাছে দাঁড়াবে? আমার কাছে দাঁড়াবে। কারণ কুকুর জানে যে মমতাজুলের কাছে দাঁড়ালে একটু কিছু পাওয়া যেতে পারে, একটু কিছু পাওয়া যেতে পারে। এই কারণে কুকুর জানে যে কার কাছে গেলে খাদ্য খাবার পাওয়া যায়। কিন্তু বর্তমানে কিছু মানুষ জানে না, জানে জানে না, কিছু হলেই চলে যাচ্ছে শিরকের দরজায়। আল্লাহু আকবার। আর এক শ্রেণীর হুজুররা তো ফাঁদ পেতেই আছে, ফাঁদ পেতে আছে না, ফাঁদ পেতেই আছে। আল্লাহু আকবার। এমন করে ফাঁদ পেতেছে তে মুখে বলা যাবে না। শিয়ালদা স্টেশনের পাশে, শিয়ালদা স্টেশনের পাশে দেখবেন লটারির দোকান আছে অনেক, যদি কখনো যান দেখতে পাবেন। আর দুটো একটা লোক দেখবেন টিয়া পাখি খাঁচার ভিতরে নিয়ে বসে আছে। তখন আমি এলেম বাজার মাদ্রাসায় পড়ি, আর নুরুল ইসলাম সাহেব জানে আমি ছোট থেকে খুব বদমাশ, কিন্তু খুব বদমাশ, খুব মারা মেরেছেন উনি। আল্লাহ এখন এই জায়গায় পৌঁছে দিয়েছে। এই যে যিনি দেখতে পাচ্ছেন আমার বাপজি নুরুল ইসলাম ফাইজি সাহেব, প্রচুর মারও খেয়েছি, যেমন বদমাশও করেছি, আর আল্লাহ এই জায়গায় পৌঁছে দিয়েছে। তো মাদ্রাসায় পড়তে পড়তে একদিন শিয়ালদা স্টেশনে একটা লোককে বলছি খাঁচা করে টিয়া পাখি নিয়ে বসে আছে, যে ভাই এই টিয়া পাখির সিস্টেম কি? বলছে হাত দেখে সব বলে দিতে পারি, হাত দেখে সব বলে দিব। তো আমার হাতটা দেখো, তখন অত বুঝি না তো হাত দেখানো পাপ কিনা। হাতটা দেখিয়েছি, তা বলছে তুমি যাকে চাইছো অচিরেই তাকে পেয়ে যাবে। তাহলে এটাই তো আমি চাইছি, মনে মনে বলছে। বলছে তুমি যাকে চাইছো তাকে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আমি এমন তাবিজ দিয়ে দেবো জানলা ভেঙে চলে আসবে। বাহ, তাহলে তো তাবিজ নিতেই হবে। তখন আমি ওই লোকটাকে বলছি, আমি তো বদমাশ ছিল, ও জানে না যে মাদ্রাসায় পড়া ছেলে কী চিজ হয়। ওকে আমি বলছি, তাহলে বাবা এক কাজ করুন তো দেখি, হাত দেখে বলে দাম তো এই লটারির দোকানে এতগুলো টিকিট আছে, কোনটায় ফার্স্ট প্রাইজ আছে ওইটা কাটবো। বলছে ওইটা বলা যাবে না, যে পাক্কা চিটিংবাজ। কি বলছে বুঝতে পারছেন না? ও আমার জীবন সঙ্গিনী আমার কাছে আসবে এটা টিয়া পাখি দিয়ে বলে দিতে পারছে, আমার কি হবে না হবে বলে দিতে পারছে। আর কোন লটারিতে ফার্স্ট প্রাইজ তুমি এটা বলে দিতে পারবো না? হ্যাঁ, চিটিং বাজটা তো কি বলুন, একদম। আপনাদের এলাকাতেও কিছু আছে এরকম ভণ্ড, টাকা ইনকাম করছে, করছে না? করছে। আল্লাহু আকবার। একদম দূরে থাকবেন, শিরক মারাত্মক বড় পাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন একটা দল আল্লাহ নবীর কাছে বায়াত গ্রহণ করতে এসেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত। তা এসেছেন 10 জনের একটা লোক দল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনের বায়াত গ্রহণ করলেন, একজনকে করলেন না। এই 9 জন তখন আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি আমাদের 9 জনের বায়াত গ্রহণ করলেন, একজনকে কেন ছুটি দিলেন, একজনের কেন বায়াত গ্রহণ করছেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, শোনো, এই দেখো দেখতে পাচ্ছ ওর হাতে তাবিজ বাঁধা আছে, এই কারণে আমি ওর হাতে হাত দিব না, ওর হাতে হাত দিব না। তা ওই 9 জন তখন একজনকে বলছে, তাড়াতাড়ি করে নবীজি যেটা পছন্দ করে তুমি তাবিজটাকে খুলে এসো। তখন লোকটা তার হাতে যেটা লাগানো ছিল সেটা খুলে আসার পরে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তখন আল্লাহ নবী বায়াত গ্রহণ করলেন। তার মানে বোঝা গেল শিরক মারাত্মক বড় পাপ। মারাত্মক বড় পাপ কি পাপ নয়? এর থেকে দূরে থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে বলছেন, তুমি জান্নাত যেতে চাও, ওয়ালা তুশরিক বিহি শাইয়া, ভুল করে যেন আল্লাহর সঙ্গে কোনোদিন কাউকে শরীক করে দিও না। আমরা তাবিজের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে তো। কিন্তু এক শ্রেণীর হুজুর আছে, তারা কোরআনের মানে করছে। কি মানে করছে জানেন? বলছে নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, মা হুয়া শিফা। আল্লাহু আকবার। বলছে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে শিফা, আরোগ্যের জন্য। ওই জন্য তাবিজ লিখে হাতে বাঁধা যাবে, দলিল পেশ করছে। এটা হারাম, শিরক, চলবে না। হুজুরের কাছে বায়াত গ্রহণ করতে এসেছেন, আল্লাহ নবীর কাছে, নবী বায়াত গ্রহণ করলেন না। আর বর্তমানে হুজুর তাবিজ দিয়ে বায়াত নেয়। কি বলছি বুঝতে পারছেন না? তাবিজ দিয়ে বায়াত নেয়। চলুন এইবার আপনাদেরকে আর একটা কথা বলি। তুকিমুস সালাতিল মাকতুবাতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাত যেতে চাও, কি হলো, কি হলো, কি একটা ছেলে হারিয়ে গেছে, তার মা কি করছে? হারায় নাই,
ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ সালাত আদায় করে নাও। ফরজ সালাত কি আদায় করে নাও। ওয়াতাহুজ্জাল বাইত, মক্কা থেকে আসার মতো টাকা থাকলে কি করে নাও, কি করে নাও, হজ করে নাও, তোমার জন্য জান্নাত এতেই যথেষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এ কথা বললেন। এতক্ষণ যা বললাম এগুলো একটা একটা করে মানা যাবে? যাবে? যদি না মানেন, যদি না মানেন তাহলে আপনাদের কি হবে সেটাও একটা কোরআনের আয়াত বলে দিই, বলে দিব, বলে দিই। চলুন তারপরে আবার শেষ দুটো আয়াতের ব্যাখ্যাটা করি। এক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলছে তোমরা কি তাকিয়ে দেখো না কেমন করে উটকে তৈরি করেছি, উটকে কেমন করে তৈরি করেছি। আচ্ছা বলুন তো জঙ্গলের রাজা মহারাজকে, হ্যাঁ সিংহ, আল্লাহ এই কথা বললেন না যে সিংহর দিকে একবার তাকিয়ে দেখো ওকে মহারাজ করে বানালাম, এই কথা বলেছেন? বলেনি। কি বলছেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলে, ইবিলে মানে উট। আল্লাহ বলছে উটের দিকে তাকাও, ওকে আমি কেমন করে তৈরি করলাম। আপনারা এতক্ষণ যা বললাম যদি না মানতে পারেন, উটের বৈশিষ্ট্য কি? পৃথিবীতে একটা প্রাণী আছে যার গোস্ত খাওয়া যায়, যার চামড়া ব্যবহার করা যায়, যার পেচ্ছাবও পান করা যায়। উট তার পেচ্ছাবও পান করা যায়, বিশেষ প্রয়োজনে অসুখের কারণে খেতে পারে, এটা বুখারী হাদিস। অবশ্যই তার পেচ্ছাব পান করা যায় প্রয়োজনে। উট এমন একটা প্রাণী যে পৃথিবীর প্রত্যেক প্রাণী তাদের দৃষ্টি শক্তি 2 থেকে 4-5 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। উট একটা এমন প্রাণী, এটা হাদিসে লেখা নেই, বইয়ে জেনারেল বইয়ে লেখা আছে যে উট 80 থেকে 82 কিলোমিটার দূরে পর্যন্ত জিনিসকে স্পর্শভাবে দেখতে পায়। আল্লাহু আকবার। উট এমন একটা প্রাণী, এটা মরুভূমিতে তৈরি করা হয়েছে বলি মোটর সাইকেলের যেমন অনের তেল শেষ হয়ে গেলে রিজার্ভে সুইচ মারতে হয়, হয় না? হয়। তা উটের ঠিক পজিশন তেমন। উটের পিঠে দেখবেন এরকম একটা বড় উঁচু জায়গা আছে না? কিছু জিলাপি হুজুর বলছে ওটা নাকি আলীর কবর। তোমার বাপের কবর ওটা। হুজুর বলছে ওটা নাকি আলীর কবর। আলীর আর জায়গা ছিল না, উটের পিঠে কবর দিতে গেল। তো একটা উটের পিঠে না আলীর দিল, সব উটের এরকম কেন? যেটা আলীকে দিয়েছে ওইটা উঁচু হবার কথা, তাই তো? সব উট কেন উঁচু হতে গেল? এটা যুক্তি তো ভুল নয়, যুক্তি তো ভুল। কি আশ্চর্য ব্যাপার, এমন বক্তব্য রাখছে। আচ্ছা বলুন তো পৃথিবীর সব থেকে সহজ কাজ কোনটা? আমি ভুলিনি, সব কথাগুলো রেখে দিয়েছি, বলবো। পৃথিবীর সব থেকে সহজ কাজ কোনটা? আল্লাহর ওলি হওয়া। আল্লাহর ওলি হওয়ার থেকে সহজ আর কোনো কাজ নেই। কিন্তু ওদের কাছে জানতে যাবেন, ওরা কি বলবে জানেন? উনি বাবা ওলি, ওই জঙ্গলে গিয়ে 30 বছর তপস্যা করতে হয়, ওই সাগরের পাড়ে গিয়ে বসে থাকতে হবে, চুল ফুল কাটা যাবে না, হাতের নখ বড় বড় হয়ে যাবে, আল্লাহ 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 এরম করতে হবে 30 বছর, তবে ওলি হওয়া যাবে। কি বলছি বুঝতে পারছেন না? ওলির ডেফিনিশন মানে 30 বছর জঙ্গলে বসবাস করতে হবে, এটা হচ্ছে ওলিদের কারবার। আচ্ছা এবার বলুন তো দেখি পৃথিবীর সব থেকে বড় ওলির নাম কি? ওলি মানে আল্লাহর বন্ধু খেপা। সব থেকে বড় বন্ধু কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আবু বকর, ওমর, উসমান, আলী। সাহাবীদের মধ্যে এই 4 জন সব থেকে বড়, তাই তো? তাহলে এবার আপনি একটা হাদিস দেখান তো দেখি যে আবু বকর, ওমর, উসমান আল্লাহকে পেতে গিয়ে জঙ্গলে হু 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 করে জিকির করতেন। একটা কোন হাদিস আছে? হ্যাঁ, তাহলে ওনারা ওলি হতে পেরেছেন কি পারেননি? পেরেছেন তো। ওদের বক্তব্য যদি শোনেন, পরশুদিন বক্তব্য রাখতে রাখতে বলছে ইমাম মাহাদি সর্বপ্রথম ফুরফুরা শরীফে দেখা করে তবে অন্য জায়গাতে যাবে। কি আস্তাগফিরুল্লাহ! এসব ইমান যদি থাকে, ইমান টিকবে? টিকবে না। তা আলীর কবর নয়, আল্লাহ ওর ভিতরে পানির একটা স্টক রুম তৈরি করে দিয়েছে। কিসের রুম? পানি। মরুভূমিতে চলবে, পানি পাকস্থলিতে শেষ হয়ে যাবে, আর ওইখান থেকে স্টক রুম থেকে পানি টেনে নিয়ে শিরা উপশিরার ভিতরে দিয়ে নিজের কাজ মেটাবে। এর নাম উট। উটের আর একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? উট যখন মরুভূমিতে থাকবে,
20 কিলোমিটার দূরে যদি মরু ঝড় যদি উঠে যায়, মরুভূমিতে গাছ নেই, মরুভূমিতে খুঁটি থাম্বা নেই, ওই জন্য উট তার ঝড়কে বুঝতে পেরে যায় যে আমার মালিককে আমাকে মেরে ফেলবে, এই ঝড়ে আমাদেরকে পাল্টিয়ে দিবে। ওই জন্য ডিসকভারিতে দেখবেন উট নিজের হাত আর পাকে এইভাবে বালিতে এই রকম এরকম করে পুঁতে দিয়ে নিজের মাথাটাকে নিচু করে দেয়, তার মালিককে বলতে চায় ও মালিক রে, তাড়াতাড়ি করে আমাকে জড়িয়ে ধরে যা, তাছাড়া তুইও বাঁচবি না আমিও বাঁচবি না। ওই জন্য আল্লাহ কোরআন মাজিদে বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, পৃথিবীতে তোমরা একবার তাকিয়ে দেখো আমি উটকে কত সুন্দর করে বানালাম। একে বলা হয় মরুভূমির জাহাজ। তাহলে উটের যা এত কোন গুণ বললাম, সব ভালো গুণ না খারাপ গুণ? ভালো গুণ। এবার একটা প্রাণীর নাম বলছি, তার নাম কুকুর। জি, এও কিন্তু মারাত্মক খাতারনাক প্রাণী। কি খাতারনাক? আল্লাহ নবী বলেছেন কেউ যদি বাড়িতে ইচ্ছা করে একটা কুকুর যদি পালে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2 কেরাত সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। 2 কেরাত মানে 2টা উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। আমাদের মুসলমানদের ঘরে অনেক ধনী লোকের বাড়িতে কুকুর রাখা আছে ঢং করে। আপনারা কান করে শুনে রেখে দেন, আপনার বাচ্চা যদি বাড়িতে কুকুর যদি আনে অবশ্যই তাকে বাড়ি থেকে বার করে দিবেন। নবীজি বলেছেন ইচ্ছা করে কেউ যদি কুকুর যদি পালে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2 কিরাত নেকিকে আল্লাহ মাইনাস করে দিবেন। উটের একটা খারাপ দিক এটা হলো 2, আল্লাহর নবী বলেছেন মেয়েরা বাড়িতে পুকুরের ঘাটে কলের ধারে থালা বাসন মাজার জন্য যখন রেখে দিবে, ওই থালাতে যদি একটা কুকুর যদি মুখ লাগিয়ে দেয়, তাহলে সেই থালাটা একবার ধুতে হবে তবুও বিষ যাবে না, 2 বার ধুতে হবে তবুও বিষ যাবে না, 3 বার ধুবে তবুও বিষ যাবে না, 4 বার পানি দিয়ে ধুতে হবে তবুও বিষ যাবে না, 6 বার ধুতে হবে তবুও বিষ যাবে না। দয়ার নবী বলেছেন 7 বারের মাথাতে তুমি মাটি দিয়ে ভালো করে ঘষে 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 মেজে নাও, তাহলে তার বিষ চলে যাবে। তাহলে 2টো খারাপ গুণ হলো কুকুরের, তাই তো? এর ভালো গুণও আছে। কি? এর ভালো গুণ হলো এটা, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় বাড়িতে আপনার গোয়াল ঘর গরু ছাগল আগলের জন্য রাখতে পারেন, পারমিশন আছে এটা, তাই তো? বলো না, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, শিক্ষা দেওয়া কুকুর যে মালিকের মালটা হেফাজত করবে, এরকম কুকুর হলে ইসলামে জায়েজ আছে। তার মানে 2টো গুণ ভালো খারাপ, একটা গুণ কি? ভালো। এবার একটা প্রাণীর নাম বলছি, তার নাম শূকর। কি নাম? শূকর। এ মারাত্মক প্রাণী, পৃথিবীতে একটা জঘন্য প্রাণীর নাম, বুঝলেন না? যদি একটা প্রশ্ন এখানে হতে পারে যে কুকুর শ্রীগালকে আল্লাহ, কুকুর আর শূকরকে আল্লাহ পাঠালেন কেন তাহলে পৃথিবীতে? প্রশ্ন হতে পারে কি পারে না? পৃথিবীর সবকিছু মানুষের জন্য তৈরি করা হয়েছে, তাই তো? সবকিছু কিসের জন্য? মানুষের জন্য তৈরি করা হয়েছে। তাহলে কুকুর আমাদের কি তো কামড়ে নেয়? ওকে কোন ডিপার্টমেন্টে রাখা হলো? আল্লাহ ওকে এই কারণে পাঠিয়েছে যে তোকে ম্যাথরের ডিপার্টমেন্টটা দিলাম, তুই ম্যাথরের কাজ করবি। শুকরের একটা ডিপার্টমেন্ট আছে, এটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আপনি এটা জানেন যে যদি 5-7 কিলোমিটার ভিতরে কোনো শুকর যদি না থাকে, তাহলে মেটেকোনাতে, এটা চিকিৎসা বিজ্ঞানীদের একটা সমীক্ষা, তাহলে মেটেকোনাতে প্রত্যেক 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে একটা করে লোক মারা যাবে। যদি বলছেন শুকরের কারণে লোক মারা যাবে, ইয়েস, আমি পড়ে এসে বলছি, আপনি না পড়ে এটা হুঁশ করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মশা দেখবেন 2 প্রকারের, এক পুরুষ মশা, এক নারী মশা। পুরুষ মশারা কোনোদিন মানুষের গায়ের রক্ত খায় না, ওরা নর্দমাতে থাকে, আর রক্ত খায় মহিলা মশারা। আর এই 2টো মশার মাঝখানে ট্রেনে দেখবেন বা স্টেশনে শহরের নর্দমাতে এক রকমের মশা আছে, তাদের লেজগুলো একটু বড় বড়, দেখেছেন? 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 বলছে চিকিৎসা বিজ্ঞানীরা এই মশা যদি 3টে থেকে 4টে কোনো মানুষকে যদি কামড়িয়ে নেয়, এমন একটা মারাত্মক জ্বরে আক্রান্ত হবে যে এই লোকটা 2 থেকে 3 দিনের মধ্যে মারা যাবে। কিন্তু এই মশাটার প্রত্যেক দিন 1 ফোঁটা করে রক্তের প্রয়োজন হয়। এই মশাটা সব থেকে ভালো পছন্দ করে কার রক্ত?
খেতে? শূকরের রক্ত খেতে। শূকরের যে গায়ের উপরে লোমগুলো আছে, লোমের ভিতরে ঢুকে যায়, গিয়ে তার রক্তটা খেয়ে আবার চলে আসে। শূকর যদি পৃথিবীতে কমে যায়, ভারতবর্ষের মাটিতে যদি কমে যায়, পশ্চিম বাংলার মাটিতে যদি কমে যায়, তাহলে ভাববেন ওই প্রাণীগুলি রক্ত খাওয়ার জন্য মানুষকে যদি আক্রান্ত করে, মানুষকে যদি পুড়ে দেয় তার সুসটা দিয়ে, অবশ্যই মানুষ জ্বরে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। ওটাও আল্লাহ এই কারণে হয়তো পাঠিয়েছে। পৃথিবীতে একটা প্রাণী আছে সব থেকে বেশি নোংরা, তার নাম শূকর। সব প্রাণী দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে না? শালিক পাখি গোসল করে, মুরগি ধুলোতে শুয়ে থাকার পরে দেখবেন গাটা এরকম ভাবে লড়িয়ে নেয়। পৃথিবীতে একটা প্রাণী আছে তার নাম শূকর। মারাত্মক খাতারনাক নোংরা। কেমন নোংরা? একটা শূকর পায়খানা করলে আর একটা শূকর গিয়ে চৌ করে গিয়ে গিলে খেয়ে নেয়। এর নাম শূকর। মারাত্মক প্রাণী। আল্লাহ এর ব্যাপারে কি বলেন? ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। নিশ্চয় আমি তোমাদের জন্য নিষেধ করে দিয়েছি, তোমাদের জন্য হারাম ঘোষণা করে দিয়েছি মরা প্রাণী আর রক্ত আর শূকরের মাংস। লাহমাল খিনজির, শূকরের মাংস খেলে কি হারাম। চলুন এবারে নাসাই শরীফের একটা হাদিস আপনাকে বলি। এই হাদিসটা বললে আপনি অবাক হয়ে যাবেন, যেটা কি হাদিস আছে? ইয়েস, এটা হাদিস আছে। আমি তাহাকিক করে তবে বলছি। সাহাবীদের মধ্যে কিছু দল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহ নবী গো, আমরা দেখেছি অনেক মানুষকে যারা নাবিকের কাজ করে, যারা নৌকা চালায়, ও দয়ার নবী, তারাকে দেখেছি শূকরের চর্বি দিয়ে, কাঠের গুঁড়া দিয়ে এক রকমের আঠা তৈরি করে ওই নৌকা ফুটোর জায়গাগুলোকে তারা আটকিয়ে দেয়, অনেক দিন যাবত লাস্টিং করে। আমরা কি সেটা করতে পারবো? নবীজি বলেছেন না, শূকরের চর্বি দিয়ে আঠা তৈরি করে নাবিকেরা নৌকাতেও লাগাতে পারবে না, ওটাতেও হারাম। শূকরের সব হারাম। তাহলে তিনটে প্রাণীর মধ্যে সব থেকে নিকৃষ্ট কোনটা হলো? কোনটা? তাই তো, শূকর সব থেকে খারাপ। তো চলুন এবার আল্লাহর নিকটে খারাপ প্রাণীকে কোরআন কি বলছে? ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ বলে সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে তার মধ্যে যত প্রাণী আমি আল্লাহ বানিয়েছি, আমার নিকটে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কে? সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, যাদেরকে আমি অন্তর দিয়েছি ভাবার জন্য, যাদেরকে চোখ দিয়েছি দেখার জন্য, যাদের বিবেক বুদ্ধি দিয়েছি, আকল দিয়েছি, তারপরেও যারা আমার কথাগুলিকে মেনে নিতে পারলো না, তারা যারা আমাকে চিনে নিতে পারলো না, আল্লাহ বলছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী হলো এরা। এবার বলুন কারা? কারা? এর আগে হয়েছিল কারা? শূকর। তা আপনাকে বোঝাতে পেরেছি যে উলাইকা কাল আনাম, চতুষ্পদ জানোয়ারের থেকে মানুষ খারাপ। বোঝানো গেছে? গেছে। কারা খারাপ? আল্লাহ বলছেন ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। পৃথিবীতে যত প্রাণী রয়েছে এর মধ্যে নিকৃষ্ট প্রাণী হলো তারা। কারা তারা? যাদেরকে সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, যাদেরকে অন্তর দেওয়া হয়েছে, চোখ দেওয়া হয়েছে, কান দেওয়া হয়েছে, বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে, যার জন্য ওস্তাদ রাখা হয়েছে, তারপরেও যারা আমাকে মেনে নিতে পারলো না, আল্লাহ বলছে পৃথিবীর নিকৃষ্ট প্রাণী হলো তারা।